বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা প্রেজেন্ট আছি আমরা ক্লাস শুরু করে দেবো। আমরা সবাই মিউট করে রাখি, আর যারা এখনও প্রেজেন্ট হন নাই তারা প্রেজেন্ট হবে যখন ওনারা আসলে আমি ওনাদেরকে বুঝিয়ে দেবো, যদি ওনারা কোনো কিছু না বুঝতে পারে। তবে আজকের টপিকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের টপিকটা হচ্ছে দুটো পার্ট। একটা পার্ট আমি হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত আজকে করাবো, আর একটা পার্ট থাকবে সেটা হচ্ছে বাকি পার্টটা থাকবে পরের দিন। অর্থাৎ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে টপিক, মানে এক একটা করে কাজ, এক একটা করে যদি বলি, সহজ কথা যদি বলি, এগুলো পারলে এক একটা করে ক্লাস করানো যাইতো একটা টপিকের উপরে। কিন্তু এখানে আমি টপিক হিসেবে রেখে দিলাম। তো এইগুলো আজকে না, আমরা করব আজকে করব 1 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এই পেজটা আমরা করব, এখানে প্রতিটা এক একটা কাজ। তো আমি প্রতিটাই হচ্ছে রেকর্ড করে দিচ্ছি। আর আপনাদের একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভাইয়া, আপনারা যখন ক্লাসটা করবেন, অর্থাৎ আজকের ক্লাসটা একটু বেশি প্রশ্ন আসবে আমি যতদূর জানি, যদি বুঝে থাকেন তাহলে। তবে এখানে বুঝতে একটু কষ্ট হতে পারে কারো। আর এই জায়গাটা আজকের ক্লাসটা যিনি প্র্যাকটিস করবেন না, অর্থাৎ আজকের ক্লাসটার কোনো রকমই সার নেই। অর্থাৎ আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি এখানে একবারে সহজ কথায় যদি বলে দিই, আপনি এই কোর্সটার জন্য হচ্ছে একটু কি বলেন, একবার লুজার সাব কথায়। মানে যদি আপনি আজকের টপিকগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করে, বুঝে যদি প্র্যাকটিস না করে এগুলো শীট আকারে আলাদা আলাদা করে রেখে দেন, তাহলে আপনার জন্য রিস্ক। অর্থাৎ আপনার মার্কেটিং থেকে শুরু করে আপনার যত মার্কেটিং প্রসেস সবগুলো আমি এখানে বলে দিলাম। সেটা ওয়েবসাইটের হোক, আপনার ইউটিউবের হোক, আপনার ফাইবার অ্যাকাউন্টের হোক, যেটাই হোক। তো আজকের ক্লাসটা এবং এর পরের দিনের ক্লাসটা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এবং এই দুটো ক্লাস পরেই আমি আপনাদের ফাইবারের অ্যাকাউন্টের ব্যাপারে চলে আসবো। আর তার মধ্যে আপনারা যেটা করতে পারেন, বাসার কাজ যেটা দেবো এগুলোর পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে ফাইবারের অ্যাকাউন্টগুলো দেখবেন। দেখার পর দেখে যে ফ্রিল্যান্সারদের প্রোফাইলগুলো দেখবেন, তাদের মেইন ডিসক্রিপশনটা করে দেখবেন। অলরেডি আমি আপনাদেরকে অনেক ক্লাসেও বলে দিয়েছি, আজকেও বলে দিব। তো এই কাজগুলো, এই দুটো কাজ থাকবে আপনাদের বাসার। তো প্রথমেই বলেছি, যা কাজ দেবো এখানে 100% প্রত্যেকটা কাজের জন্য এক একটা করে ফাইল তৈরি হবে। তার মধ্যে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তাহলে এখান থেকে প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং। আর প্রথম আমাদের আজকের টপিকটার নাম বলে দিই, সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওকে 4 ভাবে বলা যায়। অফ পেজ এসইও অথবা ব্যাকলিঙ্ক অথবা অফার প্রমোট অথবা কি ওয়েবসাইট প্রমোশন বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে অফ পেজ। তাহলে অফ পেজের অনেকগুলো স্টেপ থাকে, 20-25টা, অনেকগুলো। অর্থাৎ যে যত স্টাইলে করতে পারে। তবে মোটামুটি জি ম্যাডাম। আজকে তো এটা ক্লাস না স্যার, আজকে তো অ্যাফিলিয়েট মার্কেটিং স্যার। না, অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনাদের প্রোফাইলটা করার পরে করাবো। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, যেটা আপনারা এখনো কেউ প্রস্তুত না। ঠিক আছে? হ্যাঁ, না না, ঠিক আছে। কারণ ওখানটা যদি করে দেয় ব্যাংক অ্যাকাউন্ট করে দিতে হবে। আর আপনাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আমি এখনো শিখাই নাই, তো না শিখে ওটা আপাতত নিচ্ছি না। ওকে। তো এখান থেকে এই অফ পেজ এসইওর যেটা, তো এখানে অফ পেজ এসির প্রথম যে, সবাই মিউট করে রাখবো। অফ পেজ এসির প্রথম স্টেপটা হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং। তো লোকাল বিজনেস লিস্টিংটা কি? লোকাল বিজনেস লিস্টিংটা হচ্ছে আমরা যখন কোনো গুগলে বা কোথাও যখন আমরা লোকাল পজিশন সিলেক্ট করি, তাহলে আমি এখান থেকে গুগলে যাচ্ছি, আমি এখানে লিখে সার্চ করব লোকাল বিজনেস লিস্টিং। মানে আমি যদি এরকম দেই, ধরে নিলাম আমি বাস কাউন্টার লিখে সার্চ করলাম, বাস কাউন্টার ইন চিটাগাং লিখে সার্চ করলাম। আচ্ছা, এই যে আমি বাস কাউন্টার চিটাগাং লিখে যখন সার্চ করলাম, আমাকে একটা লোকেশন দেখাচ্ছে না সুলতান সাহেব? আমাকে একটা লোকেশন দেখাচ্ছে না শিপ্রা ম্যাডাম? একটা লোকেশন দেখাচ্ছে কিনা? এই যে যে লোকেশনটা দেখাচ্ছে, এই লোকেশনটা আমাকে কি করতে হবে? এই লোকেশনটা আমাকে গুগলে সেট আপ করতে হবে। কার হয়ে? বায়ারের হয়ে। অথবা আমরা যখন হচ্ছে কার হয়ে কাজ করব, যদি নিজের বাড়ির ঠিকানাও দিতে চাই, ধরে নিলাম রুবেল সাহেব আমাদেরকে সবাইকে ওনার বাড়িতে দাওয়াত করলো, আমরা কি ওনার বাড়ি চিনি না, তো উনি লোকেশন চাইলে কি করে দিতে পারবে?
সেট আপ করে গুগলে সেট আপ করে দিতে পারবে। তো এই যে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন কোম্পানির যে লোকেশনগুলো দেখি, সেগুলো মূলত এভাবেই করা। তাহলে এই যে লোকেশন সেট আপ করে দেওয়া, তারপরে এই কোম্পানি, এই যে অর্থাৎ এই ওয়েবসাইটে যেমন সৌদিয়া বাস কাউন্টার জিএসি, অর্থাৎ এই যে মোড়টা, এবং এখানে যে একটা জিনিস দেখতে পাই ডিরেকশন, অর্থাৎ এখানে ক্লিক করলে তো আমরা বুঝি ডিরেকশন ব্যাপারটা কি। এখানে ক্লিক করলে তো আমাদেরকে গুগল ম্যাপে নিয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি এই যে যখন এই জায়গাটায় আমাদেরকে তৈরি করে দিতে হবে, এবং এইটাকে বলা হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং, অথবা গুগল ম্যাপে আপনার বিজনেস ব্যাপারটা বা বিজনেস লোকেশনটা সেট আপ করে দেওয়া। অর্থাৎ এটার মাধ্যমেও কি করা যায়, আপনার ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া যায়, আপনার ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর বাড়ানোর একটা ওয়ে করা যাবে। কেন? এই জিসি সৌদি বাস কাউন্টার এখানে ওয়েবসাইট দেওয়া নেই, বাট এই সাইটটা যেমন সোহাগ বাস কাউন্টারের কি আছে, ওয়েবসাইট আছে। অর্থাৎ মানুষ যখন এই ধরনের বাস কাউন্টার খুঁজতে যায়, বা বাস কাউন্টার দিয়ে আমি বোঝাচ্ছি, কিন্তু ব্যাপারটা যখন আপনার প্রতিষ্ঠান খুঁজতে যায়, তখন কিন্তু তারা আপনার সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটেও ক্লিক করে, তাহলে কিন্তু আপনি ওখান থেকেও কী পেয়ে যাচ্ছেন, ভিজিটর পাচ্ছেন। অর্থাৎ ব্যাকলিঙ্ক, আমি আবারও বলি, ব্যাকলিঙ্ক সম্পর্কে যিনি ব্যাপারটা ক্লিয়ার না, যে ব্যাকলিঙ্ক অথবা অফ পেজ এসিও কি, এসিও দুই প্রকার, অন পেজ, অফ পেজ। অফ পেজটা কি? প্রমোশন, তাই না? তো এই ব্যাপারটা যার জন্য ক্লিয়ার না, তার জন্য কিন্তু ক্লাসটা মানে কি মাথার উপর দিয়ে যাবে। তো আমি যার কারণে বলে নেব আগে ব্যাকলিঙ্ক ব্যাপারটা কি, এটা আগে রিমাইন্ড করার চেষ্টা করেন, যে আমি গতগুলো ক্লাসগুলোতে করাইছিলাম 3 নম্বর বেসিক এসিওতে। তাহলে আমরা এই রকম একটা জিনিস সেট আপ করবো। তার জন্য আমরা কি করব, আমি একটা জাস্ট দেখাইছি। তো এখান থেকে আমি যেটা করব, এই জায়গা থেকে আমি লিখে সার্চ করব গুগল বিজনেস, গুগল বিজনেস, গুগল বিজনেসে যাব। এইখানে গিয়ে গুগল মাই বিজনেস এই জায়গাটাতে ক্লিক করব। আপনারা যদি আমার সঙ্গে মোটামুটি, আপনাদের উপস্থিতি মোটামুটি ভালো, আমি চাচ্ছি যে উপস্থিত। একটা কথা বলা যাবে? জি স্যার, শিওর। আমি বলতেছিলাম যে ব্যাকলিঙ্ক মানে তো অবশ্যই যে এক লিংকের সঙ্গে অনেক গুলো লিংক একত্রিত করে যেটা তৈরি হয়, ওটা ব্যাকলিঙ্ক না? ওটাও ব্যাকলিঙ্ক, আবার প্রচার প্রসারের জন্য যে ওয়েগুলো ব্যবহার করব সেটাও ব্যাকলিঙ্ক। জি স্যার, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা মনে পড়েছিল, তো এইজন্য জিজ্ঞেস করে নিলাম। ওকে স্যার, ঠিক আছে। আর আমি এখানে একটু বলে রাখি যে হচ্ছে আপনারা যেহেতু উপস্থিতি ভালো, আমি চাচ্ছি যে আপনাদের গ্রুপগুলোতে আপনারা পোস্ট করে, যারা পরিচিত তাদেরকেও, মানে আপনার ব্যাচের যারা ক্লাস করে তাদেরকেও বলে দেন। আর মোটামুটি 2 থেকে 3টা ক্লাস করার পরে আমি কিন্তু আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুলে দেবো। আর ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে আমি আপনাদের কাছ থেকে সাকসেস রেট আশা করবো বলতে আপনাদের কাজের সবগুলো কিছু বলে দেব। তো যাতে দ্রুত ছোটোখাটো যে কাজগুলো যেগুলো করছেন এগুলোকে ভাগ করে নিজেরা যেটাতে ভালো পারেন সেটা নিয়েও যেন 2-একটা কাজ করা যায়, এরকম টার্গেট যেন সবার থাকে। কারণ এর পরের যে ক্লাসগুলো হবে, প্রোফাইল খোলার পর যে ক্লাসগুলো হবে, সেগুলো প্রত্যেকটা একটা করে খুব দ্রুত কাজ পাওয়ার জন্য যে টপিকগুলো সেগুলো। আর আমি এতদিন যা করলাম এগুলো সব কঠিন ক্লাসগুলো, আর পরের ক্লাসগুলো খুবই সহজ এবং খুব দ্রুত করা যাবে। আচ্ছা, যাই হোক, তো এই যে যখন আমরা এই অপশনটাতে চলে আসব, অর্থাৎ এখানে যখন আমরা আসলাম, আমাদের সেম এইরকম একটা সাইট করতে হবে। এই যে এখানে যেমন দেখাচ্ছে এরকম একটা থাকবে, আমার লোকেশন থাকবে, ওয়েবসাইট, মেসেজ সবই থাকবে। অর্থাৎ মানুষ আমাকে গুগলে সার্চ করলে, ধরে নিলাম আমার এখানে শিপ্রা ম্যাডামের একটা হচ্ছে ফ্যাশন হাউস আছে, অথবা ওনার একটা রেস্টুরেন্ট আছে, উনি গুগলে কী করতে যাচ্ছে, অ্যাড করতে যাচ্ছে। ঠিক তেমনি আপনি যখন ওনার নামটা লিখে সার্চ করুন, ঠিক এরকম দেখাবে। এখানে ওনার পিকচার থাকবে, ওনার ডিটেলস থাকবে, সব কিছু থাকবে। অর্থাৎ আপনি চাইলেই সেখানে কি করতে পারবেন, গুগল ডিরেকশনের মাধ্যমে যাইতে পারেন, ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, অর্ডার করতে পারেন, সব কিছু বোঝাচ্ছি। এখন কথা হচ্ছে এই কাজটা যখন বায়ারের করব, যদি নিজের করি তাহলে নিজের তো সব নিজের ইমেল সব কিছু দিয়ে লগ ইন করবো, বাট যখন বায়ারের করব তখন কার দিয়ে লগ ইন করবো, বায়ারের ইমেল দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পর আপনারা এখানে যখন লগ ইন করবেন, আপনারা এখানে ক্লিক করবেন ম্যানেজ নাও। তো ম্যানেজ নাও-এ ক্লিক করলে কিছু মেনু চলে আসবে। তো আমার এরকম দেখাচ্ছে, আপনাদের যদি এরকম চলে আসে, আপনারা এখান থেকে কোথায় যাবেন, এই যে অ্যাড সিঙ্গেল বিজনেস, অথবা আমার এরকম চলে আসছে, অথবা আপনাদের সরাসরি এই জায়গায় চলে আসবে প্রথমে। আর যদি ওখানে চলে আসে তাহলে ওর মতো করে ফেলবেন। তাহলে যখন এখানে আমরা আসলাম, এখানে আমরা দেব বিজনেস নেম। তো
তো বিজনেস নেম কার দিচ্ছি, যেহেতু শিপ্রা ম্যাডামকে নিয়ে কথা বলতেছি আমি ওনারটাই দিচ্ছি। ধরে নিলাম শিপ্রা শিপ্রা ফ্যাশন হাউস, ফ্যাশন শিপ্রা ফ্যাশন হাউস। তো শিপ্রা ফ্যাশন হাউস আমি দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে ওনার বিজনেস নেম। আমি ইন্টারে ক্লিক করে দেব নামটা চয়েস করার পর, নাম ইন্টারে ক্লিক করে দেব, অর্থাৎ ওনার বিজনেস নেম, অর্থাৎ উনি আমার, আমি একটু বোঝানোর চেষ্টা করি। আনসারউদ্দিন সাহেব স্যার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা স্যার শোনা যাচ্ছে, ওকে স্যার। তো আমি চাচ্ছি যে উনি আমার বায়ার, উনি আমাকে যে যে তথ্যগুলো দিচ্ছে, অর্থাৎ আমি এখানে যে তথ্যগুলো ইউজ করতেছি আপনাদেরকে বুঝতে হবে এই তথ্যগুলো আমাকে কে দিচ্ছেন, আমার বায়ার আমাকে দিচ্ছেন, অর্থাৎ আমার ক্লায়েন্ট, অর্থাৎ শিপ্রা ম্যাডাম আমাকে দিছে এই কাজটা করার জন্য। তাহলে আমি ওনার বিজনেসটা কি করে দেবো, গুগলে যাতে এরকম মানুষ সার্চ করলে খুঁজে পায় সেটা করব। আমি শিপ্রা ফ্যাশন হাউস দিলাম, এখানে কি দিব, এখানে আমি দিব বিজনেস ক্যাটাগরি, যেহেতু আমার একটা ফ্যাশন হাউস সেহেতু আমার ক্যাটাগরিটা দিতে হবে। এই যে ফ্যাশন ডিজাইন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, উনি অবশ্যই হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ স্টোর অথবা ফ্যাশন ডিজাইনার, যেইটা হবে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনার বিজনেস ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি সেটা। আমি ধরে নিচ্ছি যে উনি ফ্যাশন অ্যাক্সেসরিজ স্টোর, আমি এটা দিয়ে দিচ্ছি নেক্সট। আর আমি এটাও বলে দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা আমাকে তাৎক্ষণিক হ্যান্ড রাইজ করে বলতে হবে, টপিক পার হয়ে গেলে কিন্তু ব্যাপারটা আমার জন্য কষ্ট করবে, আবার প্রথম থেকে করতে হবে। আশরাকুল মাহমুদ স্যার বলেন। তাহলে এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু, এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক স্টোর অর অফিস। আমরা কি ইয়েস দেবো না নো দিব শিপ্রা ম্যাডাম? অবশ্যই অবশ্যই ইয়েস হবে, কারণ আমাদের লক্ষ্যই তো এটা, যাতে করে আমার ওয়েবসাইটে বা আমার বিজনেস সেন্টারে মানুষ বেশি আসে। আমি ইয়েস দিব, তারপর নেক্সট। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হোয়াটস দ্য অ্যাড্রেস, অর্থাৎ এবার যদি আমি আবু সালে সাহেবকে ধরি, আবু সালে সাহেব এখানে আমরা কার অ্যাড্রেসটা দেব? বায়ারের স্যার। বায়ারের। তাহলে আমাদের এখন বর্তমান বায়ার কে? শিপ্রা ম্যাডাম, তাহলে ওনারটাই দেব। তো ধরে নিলাম উনি হচ্ছে বাংলাদেশ আছে, তাহলে বাংলাদেশ দিচ্ছি আমি। ওনার স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ ওনার, আমরা সবাই মিউট করে রাখি, ওনার স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ ওনার শপিং সেন্টারটা কোথায় সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি ওনার শপিং সেন্টারটা হচ্ছে 2 নং গেট, নাসিরাবাদ চিটাগাং। তো এটা দিলাম হচ্ছে ওনার অ্যাড্রেস, আর আমি এখানে দেবো চিটাগাং শহর। এখানে দিলাম পোস্টাল কোড, এখানে কোন পোস্টাল কোড হবে, যার যেই লোকেশন সেই লোকেশন অনুযায়ী পোস্টাল কোড। এখন কেউ যদি প্রশ্ন করেন স্যার পোস্টাল কোডটা কি, পোস্টাল কোডটা হচ্ছে আপনার পোস্ট কোড। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে গিয়ে দেখবেন যে একটা কোড দেখায়। আনসারউদ্দিন সাহেব স্যার আপনাকে আমি বারবার মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করবেন না কোনো কারণ ছাড়া। তো এখানে এই পোস্টাল কোডটা হচ্ছে এটা। তো আপনি আপনার যে লোকেশন বা যে এরিয়া সেই অনুযায়ী আপনি আপনার পোস্টাল কোডটা বসাই দিবেন, তারপর নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে আমাকে বলা হবে লোকেশন সেট আপ করে দেন, আমাকে দেখাচ্ছে লোকেশন সেট করে দেন। তাহলে লোকেশন কোথায় সেট করে দিব? আমি বলছি নাসিরাবাদ 2 নম্বর গেট। তো 2 নম্বর গেটের মধ্যে কোন বিল্ডিংটা অথবা কোন রোডে শিপ্রা ম্যাডামের ফ্যাশন হাউসটা আছে সেটা আমাকে বের করে দিতে হবে। তো আমি কথার কথা ধরে নিলাম যে হচ্ছে নাসিরাবাদ 2 নম্বর গেট। এখানে আমি এটা একটু ডিটেলস যাব, অর্থাৎ 2 নম্বর গেটে এইদিকে এই যে ধরে নিলাম এই যে বিপ্লবী উদ্যান, অর্থাৎ 2 নম্বর গেট এখানে। তো এই জায়গার মধ্যে ওনার বাসাটা কোনটা অথবা ওনার ফ্যাশন হাউসটা কোথায়। তো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে মসজিদ বা এই যে সুলতান ডাইন, ধরে নিলাম এই বিল্ডিংয়ে ওনার কি, ওনার শোরুমটা। আমাকে একটু বোঝার চেষ্টা করবেন, আকিব মেহেদি সাহেব বোঝা যাচ্ছে কিনা? স্যার আমাকে হেল্প করতে হবে। ভাইয়া পোস্টার কোড যেটা ছিল আর কি, হ্যাঁ এইটা, হ্যালো ভাইয়া, হ্যাঁ এটা বায়ারের যে লোকেশনটা ওটা কি বায়ারেরটা কি বায়ারের? অবশ্যই অবশ্যই জি জি
সবকিছুই বাইরে ওটা দেবে কি বাইরে দিয়ে দিবে? অবশ্যই, তা না হলে তো আপনি লোকেশনেই খুঁজে পাবেন না। পুরো দুনিয়ার মধ্যে ওনার লোকেশনটা বসাই দিবেন কিভাবে? অর্থাৎ এই জিনিসটা আপনি ওখানে বসাই দেবেন। তার মানে কি, সুলতান ডাইন যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ে আমাদের শিপ্রা ম্যাডামের কি লোকেশন, তো আমরা এটাই বসাই দিলাম। এখন কারো কারো প্রশ্ন থাকতে পারে এরকম যে স্যার আপনি নিলে বুঝলেন যে 2 নম্বর গেটে আপনি থাকেন তাই বুঝেন, বাট আমার বায়ার ধরে নিলাম উগান্ডায় থাকে, কানাডায় থাকে, তার এটা আমি কোথায় থেকে দিব? এই লোকেশন, এই রোড নাম্বার কিভাবে দেব? ব্যাপারটা খুবই ইজি। সে আপনাকে লোকেশনটা বলে দিবে, আর দ্বিতীয়ত তাকে আপনি বলবেন গুগল ম্যাপে গিয়ে যেন সে একটা গুগল ম্যাপের একটা পিকচার দিয়ে যেন আপনাকে বলে কত নাম্বারগুলি কোন বিল্ডিংটা, সেটা যেন আপনাকে একটা পয়েন্ট করে অথবা পিকচার তুলে যেন দিয়ে দেয়। তখন আপনি সুন্দরভাবে গিয়ে এটা গিয়ে এখানে বসাই দিবেন। স্যার আমার কথাটা বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার, জি। তো যখন এটা হয়ে যাবে, এটা যখন হয়ে যাবে, আমরা সবাই মিউট করি, আওয়াজ আসতেছে প্রচুর। ক্লাসটা আপনাদের রেকর্ড থাকবে, এটা সবাই আমরা একটু ইয়ে করি। আচ্ছা, ফারিহা সুলতানা টুম্পা ম্যাডাম বলেন আপনি তো আবার যদি একটু বলতেন। কোন কথাটা বলতে হবে বলেন তো ম্যাডাম? লোকেশন সেটআপটা? জি বায়ার, জি জি বায়ারের সাথে যেটা বায়ার আপনাকে লোকেশনটা দিয়ে দিবে, ওনার সব ডিটেলস দিয়ে দিবে, আপনি শুধু সেইটা দেখে কি করবেন, এই তথ্যটা বসাই দেবেন। অর্থাৎ এই মেনুর আগে ওই তথ্যটা বসাই দেবেন। অর্থাৎ আপনি ভিডিওটা দেখলে একটু বুঝতে পারেন, যেহেতু আপনি অল্প সামান্য ডিসকানেক্ট ছিলেন, তো আমরা বেশি দূর জানি, আমরা শুধু একটা স্টেপ পার হয়েছে, ঠিক আছে? আর আমি এই জন্যই বলছিলাম যে আপনারা যদি হচ্ছে এখান থেকে করার পর যদি প্রবলেম থেকে যায়, আমি আর ব্যাক করতে পারবো না, ব্যাক করলে আবার প্রথম থেকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করেন, কারণ এটা নিয়ে অনেক প্রবলেম হবে আমি জানি। নেক্সট দিনের টপিকগুলো সহজ আছে, যার কারণে কঠিন টপিকগুলো আমি আজকে রাখছি। পরের দিনের টপিকগুলো নিয়ে আমরা আগে প্রথমে এগুলো নিয়ে ঝামেলাগুলো নিয়ে কথা বলবো। সো বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমি লোকেশনটা সেট আপ করে দিলাম। তো লোকেশনটা সেট আপ করে দেওয়া, আপনার নেক্সটে ক্লিক দিচ্ছি। নেক্সটে ক্লিক করে বলা হচ্ছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন। তার মানে তারা আমাকে বুঝাতে যাচ্ছে আপনি কি 2 নম্বর গেটের বাইরে অর্থাৎ চট্টগ্রাম শহরের বাইরের মানুষকেও কি আপনার লোকেশনটা দেখাইতে চাচ্ছেন কিনা? আমরা অবশ্যই ইয়েস দেব, কারণ আমার বেশি বেশি কি দরকার, কাস্টমার দরকার, অর্থাৎ বায়ারের কথা যেটা, আমরা ইয়েস দিব। তাহলে যদি ইয়েস হয় তাহলে আপনি কোন জায়গার লোকেশনকে দেখাতে যাচ্ছেন? তো ধরে নিচ্ছি আমি পুরো বাংলাদেশকেই দেখাবো, তাহলে পুরো বাংলাদেশ লিখে দেব। আর যদি আমি চাইতাম যে শুধু চট্টগ্রামকে দেখাবো, শুধু ঢাকাকে দেখাবো, তাহলে শুধু সেই লোকেশনটাকে লিখে দিতাম, ঠিক আছে? ঢাকা, শুধু এটা। যেহেতু আমি পুরো বাংলাদেশ দিচ্ছি, তার মানে আর কোনো আর লোকেশন দিতে হচ্ছে না। নেক্সট। পুরো ওয়ার্ল্ডে দেখাতে গেলে হ্যাঁ, ওটা তো আর বাংলাদেশ থাকবে না তো। হ্যাঁ, তখন আমরা ওয়ার্ল্ড দিয়ে দেবো, অর্থাৎ পুরো ওয়ার্ল্ড, অথবা আমরা এখানে কয়েকটা সিটিকে আমরা লিখে দেব, ঠিক আছে? এরপরে চলে আসি স্যার, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার আমার এখানে বাংলাদেশ কেন দেখাচ্ছে? কারণ আমি প্রোফাইলটাই বাংলাদেশ থেকে করতেছি, আমার প্রোফাইলটা বাংলাদেশে তাই দেখাচ্ছে। আর আপনার যদি অন্য যে বায়ার যে কান্ট্রি হবে সেই কান্ট্রির ফোন নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি। আগের স্টেপে যেটা বলেন যে পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে, ওটা কি বাইরে আমাকে বলে দিবে যে আমি কি অবশ্যই করবো, কেন কি অবশ্যই করবো? অবশ্যই, কারণ উনি কোন কান্ট্রিতে বিজনেস করতে যাচ্ছে এগুলো তো বলেই দিবেই। অর্থাৎ আমি সহজ কথায় বলে নিই, যেহেতু আপনারা প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারটা করছেন, তার মানে এখানে যাই করতে হবে তাই বায়ার দেবে। সো এখানে আর প্রশ্ন করার কোনো অবকাশ নেই যে এই তথ্যগুলো কে দেবে। সহজ হিসাব, যাই করতে হবে সবগুলো বায়ার, অর্থাৎ ফোন নাম্বারটাও আমার বায়ারেরই নেব, ঠিক আছে? কারণ আমি তো তার হয়ে কাজ করতেছি, এখানে মানুষের কোনো চান্স নেই। তাহলে এখানে ওয়েবসাইট একটা দিতে হবে। কারো ওয়েবসাইট দিতে হবে? বায়ারের ওয়েবসাইট। তাহলে আমি এখান থেকে আপাতত একটা ওয়েবসাইট এরকম দিচ্ছি, জাস্ট একটা বানানোর জন্য, শিপ্রা ফ্যাশন.com। জাস্ট এটা যদিও হচ্ছে একটা আইডিয়াল কোনো হচ্ছে ইয়া না, তারপরে জাস্ট একটা প্র্যাকটিক্যালি দিচ্ছি, দিয়ে আপনি এখানে কি দিয়ে দেন, নেক্সট। নেক্সট করার পর এবার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যখন এখানে সুন্দর করে বলা আছে যে হ্যাভ এ পোস্ট কোড, have a postcard with your code mail to this address, this may take up to 14 days to arrive। অর্থাৎ আপনি এখানে যেই নেমটা দিবেন, অর্থাৎ আপনার বায়ারের নামটা আপনি দেবেন। আর আপনাদের মনে আছে কিনা
প্রথমে যখন প্রোফাইলটা করতে যাবেন আপনি যে অ্যাড্রেসটা দিয়ে অর্থাৎ 2 নং গেট নাসিরাবাদ চিটাগাং এই যে এই অ্যাড্রেসটাতে এই পোস্ট অফিসে একটা কি চলে যাবে 14 দিন এখানে বলা আছে কিন্তু আসলে 14 দিন না, এটা সময় লাগে 14 দিন থেকে শুরু বা 20 দিন বা 1-1.5 মাসের মাথায় গিয়ে গুগল থেকে একটা কি চলে আসবে আপনার কাছে, একটা চিঠি চলে আসবে, সেখানে একটা কোড নাম্বার থাকবে 6 সংখ্যার। সেই কোডটা যখন আপনি ভেরিফাই করে দিয়ে এখানে বসাই দিবেন তখনই আপনার এই প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেদিন থেকে আপনার লোকেশনটা কোথায় দেখা যাবে, গুগলে দেখা যাবে। স্যার বুঝতে পারছেন? এবং সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে একটা করে পেইড করতে হবে। আবার বলেন, আপনার এটা মাথায় ঢুকে নাই। আচ্ছা, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, অ্যাড্রেসটা তো একটা দিয়েছেন তাই না? জি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে যেখানে এই লেখাটা দেখেন তারা আপনাকে 14 দিন পর থেকে শুরু করে যে কোনো একটা সময় আপনার ওই পোস্ট অফিসে, কোন পোস্ট অফিসে, চট্টগ্রাম 2 নং গেট নাসিরাবাদ 4000 অর্থাৎ 4000 পোস্ট কোড যে অফিস, সেই অফিসে আপনার কাছে একটা কি চলে আসবে, আপনার পোস্ট অফিসে একটা ইমেল থেকে একটা চিঠি চলে আসবে, যে চিঠির ভিতরে একটা কোড থাকবে 4 সংখ্যার অথবা 6 সংখ্যার। সেই কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করতে হবে সেটা পরে দেখাচ্ছি, আগে বলে নিই। তাহলে এখানে আপনি আপনার বায়ারের নাম দিয়ে দেন। তো ধরে নিলাম আমি এখানে দিলাম শিপ্রা। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার কাছে ইমেল আসছে কি না আসছে? কারণ এভাবেই বুঝবেন, কারণ আপনি প্রথমে যখন এখানে আমি লগ ইন করতে ঢুকলাম বায়ারের ইমেল দিয়ে লগ ইন করতে হবে, এটা কথা বলছি আমি, এটা মনে আছে? জি আচ্ছা, জি তাহলে তার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, তখন উনি বুঝবেন যে ওনার কোথায় চলে আসছে, পোস্ট অফিসের চিঠি চলে আসছে, এই যে মেইল। তো আমি যখন মেইলে ক্লিক করে দিব এই অ্যাড্রেসে 14 থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা পোস্ট অফিস চলে আসবে, যে পোস্ট অফিসে একটা চিঠি চলে আসবে, তারা বোঝাচ্ছে। তো এখানে বলা হচ্ছে ইউ উইল গেট পোস্ট কার্ড উইথ ইয়ার ভেরিফিকেশন কোড অ্যান্ড নেক্সট স্টেপ ইন অ্যাবাউট 40 ডেজ, অর্থাৎ পরবর্তী কাজগুলো আপনি 14 দিন পরে করতে পারবেন। কিন্তু না, আমরা সব কাজে এখানে কন্টিনিউ করে রাখবো, শুধু আমরা ভেরিফাইটা করব যখন আমাদের পোস্টাল কোড অর্থাৎ বায়ারের কাছে যখন পোস্ট কোড চলে যাবে তখন। এখন কারো প্রশ্ন থাকতে পারে ভাই এটাকে আমার কাছে আসবে না বায়ারের কাছে আসবে? অবশ্যই বায়ারের কাছে যাবে, কারণ অ্যাড্রেসটা তো আমরা বায়ারেরটা ইউজ করছি, আমারটা তো আর ইউজ করিনি। না, আপনাকে আর পাসড কোড বা এগুলো আর আপনাকে কোনো প্যারা নিতে হবে, আপনি শুধু কাজগুলো করে দেবেন, তার কাছে যখন কোডটা চলে আসবে সে শুধু ভেরিফাই করবে, ঠিক আছে? আচ্ছা, আমি সব দেখাচ্ছি, দেখার পরে আপনারা প্রশ্নটা করেন। হ্যাঁ, ভেরিফাইয়ের ব্যাপারটা আমি যাচ্ছি ওই জায়গা পর্যন্ত, তার আগে আমাদের যে কাজগুলো সেগুলো আমরা একটু কমপ্লিট করে নিই। আমরা সবাই মিউট করে রাখি। তো এখানে কন্টিনিউ করে দিচ্ছি। ভেরিফাই আমরা পরে করব, কারণ আমাদের আরও অনেক কাজ বাকি আছে। এবার এই জায়গাটা একটু মনে রাখবেন, অর্থাৎ শিপ্রা ম্যাডাম যেহেতু আমার বায়ার, তার মানে উনি ভালো করে জানে ওনার অফিস কোন কোন সময় খোলা থাকবে। তো ধরে নিলাম আমি দিলাম এখানে সানডে খোলা থাকে, কোন সময় থেকে, ধরে নিলাম 10 AM থেকে 10 AM থেকে ক্লোজ হয় কত, 10 PM, অর্থাৎ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কি থাকে ওনার খোলা থাকে। ধরে নিলাম সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার কি থাকে, খোলা থাকে 10টা থেকে রাত 10টা। আশা করি এই ব্যাপারটা বুঝতেছেন আপনারা, তাই না? জি স্যার। অর্থাৎ অনলাইনে অফিসের ওনার ডিটেলসে গেলেই দেখা যাবে এই অফিসটা কোন সময় খোলা থাকে, তাহলে আপনি তাদের কাছ থেকে কোন সময় সার্ভিস নেবেন সেটা বোঝা যাবে। আচ্ছা, আমি আর বাকিগুলো করে দিচ্ছি না, বাকিগুলো এভাবে, তারপর আমি নেক্সট করে দিচ্ছি। এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? প্লিজ প্রোভাইড এ ভ্যালিড টাইম। আচ্ছা, আমি কি কোনো রং টাইম দিলাম? ফর এক্সাম্পল আচ্ছা, যাই হোক, এখানে আমি 24 আওয়ার দিলাম, আর কিছু দিতে হচ্ছে না। আপনি টাইমগুলো দিয়ে দেবেন আর কি। আমি একটা দিয়ে দিচ্ছি, না নেক্সট দিয়ে দিচ্ছি। তো নেক্সট যখন দিয়ে দিলাম, এরপরে আমাকে বলা হচ্ছে আমি আমার অপশনে অর্থাৎ আমার ব্লগ সাইডে আমার গুগলে মানুষ আমাকে SMS করতে পারবে কি না। যদি SMS করতে পারে, কোথায় SMSটা যাবে বলেন তো? মেসেঞ্জারে না ফোনে? বলেন তো একটু বুদ্ধি করে রুবেল সাহেব, কোথায় SMSটা যাইতে পারে? ফোনে। অবশ্যই ফোনে, কারণ আমরা তো এখানে মেসেঞ্জারে কোনো অপশন রাখি নেই,
আমরা তো রাখছি ফোনের অপশন, অর্থাৎ নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি এই মেসেজ অপশনটা এটা চাইলে আমি রিসিভ করে দেবো, না হলে ক্লোজ করে দিব। তো আমি ওপেন রাখতেছি, যেহেতু আমি বাইরের কাজ করে দিই, তার মানে বাইরেকে এক্সট্রা সার্ভিস যাতে কীভাবে দেওয়া যায় সেটা। আর অ্যাড এর বিজনেস ডিসক্রিপশন, অর্থাৎ এই জায়গার মধ্যে আপনি কী নিয়ে বিজনেস করেন সেটা। তো দিলাম ফ্যাশন হাউস। আমার বাইরে আমাকে ডিসক্রিপশনটা দিয়ে দিল, অথবা তিনি আমাকে লিখেও দিতে বলতে পারে। যেহেতু আমরা প্রোডাক্ট ডিসক্রিপশনের কাজ জানি, সে আমাকে প্রোডাক্ট ডিসক্রিপশন সম্পর্কে এটা নিয়ে লিখতেও বলতে পারে 500 বা 600 ওয়ার্ডের মধ্যে। আমি দিলাম ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন হাউস। তারপর দিলাম যে আপডেট প্রোডাক্ট হেয়ার, জাস্ট একটা এই টাইপের কিছু প্রোডাক্ট হেয়ার। এই যে আমি যে এগুলো দিচ্ছি, অর্থাৎ এই জায়গার মধ্যে আপনাকে 500 বা 700-র মধ্যে একটা কী করে দিতে হবে, একটা ডিটেলস দিতে হবে। তো আমি এতটুকুই দিচ্ছি, আসলে এগুলো আপনারা বুঝতেছেন যে এগুলো আমাদেরকে করতে হবে। তার নেক্সট করে দিচ্ছি আমি। তারপর এখানে ফটো, অর্থাৎ কার ফটো ইউজ করব, অবশ্যই আমার বাইরের যে বিজনেস ফটোটা আছে, অথবা শোরুমের পিকচারটা, অথবা ওনার রেস্টুরেন্টের মানে যেটা হবে সেই বিজনেসের একটা অ্যাট্রাকটিভ ফটো। তো আমি এখান থেকে আপাতত একটা ফটো ইউজ করতেছি, যে কোথাও থেকে যে কোনো একটা ফটো ইউজ করতেছি আমার কম্পিউটার থেকে, অর্থাৎ পিকচারটা আমি বাইরের কাছ থেকে নিয়ে নেব। তো আমি এখান থেকে ধরে নিলাম ফ্যাশন হাউসের কথা বললাম, তো ধরে নিলাম এটাই আমার ফ্যাশন হাউসের হচ্ছে শোরুমের পিকচার। আমি জাস্ট বুঝাচ্ছি, কিন্তু এটা নিয়ে আবার কেউ প্রশ্ন করিয়েন না, আমি জাস্ট বুঝাচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম, এটা আমার ফ্যাশন হাউসের পিকচার। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। অর্থাৎ এই যে বলতেছে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস, অর্থাৎ আপনি কি অ্যাডভার্টাইজ করতে চান কিনা, গুগল অ্যাডসে অ্যাডভার্টাইজ দিতে চান কিনা। তো আমরা গুগল অ্যাডসে অ্যাডভার্টাইজ করার দায়িত্ব আমাদের না, অর্থাৎ গুগল অ্যাডসেন্সে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো না। এটা আমার বায়ার যখন চাবে তখন, আমার এটার কোনো দরকার নেই। আমরা এখান থেকে স্কিপে চলে যাব, অর্থাৎ আমার যেহেতু এটা কমপ্লিট, আমি স্কিপে চলে যাব। তো এখানে যখন হয়ে যাবে ইওর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, আমরা এখানে কন্টিনিউ করে দেব। অর্থাৎ কন্টিনিউ করে দিলে এবার আপনারা আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম যেটা বলছিলেন যে ভেরিফাইটা কীভাবে করবো। ম্যাডাম দেখেন, এই যে এখানে লেখা আসতেছে কি পেন্ডিং ভেরিফিকেশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে ইউর রিকোয়েস্ট ভেরিফিকেশন ফর জুন 20 এত পোস্ট কোড অ্যারাইভ উইদিন 14 days, অর্থাৎ এই 14 দিন বা এর পরবর্তীতে আপনাকে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে হবে আপনার গুগল থেকে কোনো চিঠি আসছে কিনা। যখন আসবে ওখানে যে কোডটা পাবেন, তখন আপনার এখানে কি চলে আসবে, পিনকোড দিয়ে ভেরিফাই করার কি চলে আসবে, একটা ঘর ওপেন হবে। তখন আপনাকে এখানে পিনকোডটা দিয়ে কি করতে হবে, সাবমিট করে দিলেই আপনার বাইরের কাজটা গুগলে কি করাবে ম্যাডাম, শো করাবে, লোকেশনটা শো করাবে। তখন মানুষ খুব সহজে এখানে ক্লিক করে ওনার সার্ভিসগুলো নিতে পারবে এবং লোকেশনটা সম্পর্কে সহজে ভিজিট করতে পারবে। এবার আপনারা আমাকে যে কেউ এটা নিয়ে একটু যদি বুঝে থাকেন তাহলে বেটার। এটাকে আমি নিজেই করব, এই কোডটার জন্য আমি নিজেই যাব এই ইমেজে। ম্যাডাম আপনি এখান থেকে না, এটা কেন যাবেন, আপনি কি এটা বলছি আপনি কি এখান থেকে আপনার বাইরের কাজ আমেরিকার করবেন, আমেরিকার পোস্ট কোডটা আপনি নিতে যাবেন কেন, ওনারটা উনি মানে করবেন। আমি কন্টাক্ট করব কিনা সেটাই। না, আপনাকে আর কিছুই করতে হবে না, অর্থাৎ আমি আপনাকে যতটুকু কাজ করে দেখাইলাম, ঠিক আছে, আপনার কাজ এতটুকুই, আপনারা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। কারণ আপনি তো তাকে ইমেইলে তো তার নোটিফিকেশন যাবে, আপনি তো তার ইমেইল ইউজ করছেন, তার মানে নোটিফিকেশন তার কাছে, সে যখন নোটিফিকেশন আসবে সেখান থেকে কোডটা এনে সে নিজে থেকে ভেরিফাই করে নেবে, শেষ কাহিনী। বুঝতে পারছেন কিনা, অর্থাৎ আপনি হচ্ছে তার কর্মী এতটুকু, এই জিনিসটা সেট আপ করে দেওয়া। বুঝতে পারছি আমরা। সুলতান সাহেব আপনি বলেন। স্যার আমার 2-3টার মতো প্রশ্ন ছিল। হ্যাঁ বলে ফেলেন। স্যার যদি কোনো কারণে আমার বায়ার না বোঝে যে গুগল, আপনি যে বললেন না গুগলের যে আর কি এসএমএসটা, মানে এই যে পিন কোডটা আসবে, পোস্টাল কোডটা আসবে, আসার পর ভেরিফাই করতে হবে, তারপরে মনে করে ধরেন যে টাকা কাটার একটা ব্যাপার আছে বললেন না, যদি সে না জানে এটা কি তাকে আমার ক্লিয়ার করে দেওয়া উচিত হবে না? না, একটা জিনিস বলে রাখি সুলতান সাহেব, আপনারা তো আসলে ফ্রিল্যান্সিং এ কাজ শুরু করেন নাই। ফ্রিল্যান্সিং এ কাজ শুরু করলে দেখতে পারবেন এটা হচ্ছে তারা সেই কাজগুলোই আপনাকে দিবে যেই কাজে তার দক্ষ আছে, অর্থাৎ উনি নিজে না জেনে কখনোই আপনাকে কোনো কাজ দিবে না, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, যখন উনি ওই কাজটা সম্পর্কে জানবে না আপনাকে, কারণ ওই কাজটা কিন্তু উনি ওইটা না, নিশ্চয়ই ওনার ম্যানেজার থাকবে, অমুক টমুক থাকবে, তারা এই কাজগুলো দেখে তারপরে আপনাকে নিশ্চয়তা দিচ্ছে। অর্থাৎ এই চিন্তাটা আপনাকে করতে হবে না, আপনি শুধু আপনার রেসপন্সিবিলিটির জায়গায় ঠিক থাকবেন যে আপনি যে কাজটা করেছেন সেটা ঠিক হচ্ছে কিনা। বুঝতে পারছি। হ্যাঁ, পরে একটা কথা আছে। হ্যাঁ, এবার দ্বিতীয় প্রশ্ন করেন।
হ্যাঁ হ্যাঁ, যদি মানে বায়ার তো অনেক সময় হ্যাকও হয় বুঝেননি, তো কোনো কারণে যদি সে বলে যে আমি আপনাকে পেমেন্টটা 14 দিন পর করবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপ- আপনাকে এই ধরনের কাজ আমি শেখাবোই না, যে ধরনের কাজ ফেক হবে, ঠিক আছে? কারণ হচ্ছে, কারণ এই ধরনের কাজগুলো আমি আপনাদেরকে যখন ফাইবারে করতে দেব, কাদের কাজগুলো ফলো করুন আমি সেগুলো দেখাই দেব। আর একটা জিনিস, এটা জিনিস লাস্ট লাস্ট কোশ্চেন। আমি ক্লিয়ার করে নেই। দ্বিতীয় দিন আপনি আর কখনো জিজ্ঞেস করেন না যে ফেক। ফেক ফাইবারে কখনো ফেক বলে কিছু হয় না। যদি হয়, তিন জাতি ফেক ফেক করে, সেটা হচ্ছে বাঙালি জাতি, ইন্ডিয়ান জাতি আর পাকিস্তান জাতি। আপনি এটা বলছিলেন এই জন্য হ্যাঁ, মাথায় রাখছিলাম। এই তিন জাতি ফাইবারটাকে নষ্ট করে দিচ্ছে, এবং এই তিন জাতির যদি কখনো কাজ পেয়ে যান, এই তিন জাতিকে এই ক্ষেত্রে বললাম স্যার, এই ক্ষেত্রে বললাম, আপনি হ্যাঁ বলেছিলেন তো এই জন্য। অবশ্যই। হ্যাঁ, এবার তার হতে অন্য প্রশ্ন করেন। আমি আপনাদের আরো 8টা টপিক বাকি আছে। স্যার ওই যে ডিসক্রিপশনটা যেটা দিতে বললেন না, ওটা যদি কোনো কারণে মানে একটু ইউনিক দিতে হয়, সেটা কি আমরা কোথাও থেকে খুঁজে বের করতে পারবো? অবশ্যই খুঁজে বের করবেন, কারণ ওনার প্রোডাক্টটা উনি কি নিয়ে সার্ভিস করে, আপনাকে তাহলে কন্টেন্ট রাইটিং কেন করানো হলো? অর্থাৎ আপনাকে ইনস্ট্যান্ট কিছু করতে বলে আপনি ইনস্ট্যান্ট করে দিবেন তার প্রোডাক্টটা সম্পর্কে, তার মার্কেটিংটা সম্পর্কে, অথবা তার ওয়েবসাইটটাতে আপনাকে ভিজিট করতে বলবে, ভিজিট করে বলবে যে এখান থেকে আপনি আইডিয়া নিয়ে আপনার মতো একটা করে ফেলেন, করে ফেলবেন। জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, তাহলে এখান থেকে যখন হয়ে যাবে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, অর্থাৎ আমরা এখান থেকে আর কিছু করব না। উনি পরবর্তীতে ওনার কাছে ইমেল চলে যাবে, উনি ওখান থেকে ওনার পোস্ট অফিসে গিয়ে উনি পোস্ট করতে গিয়ে যখন উনি পাবে তখন এটা ভেরিফাই করে নেবে। আর আমাদের কথা থাকলো এখন, স্যার আমরা কিভাবে করব বা আমাদের পেমেন্টটা কিভাবে দেবে, যখন এখানে কাজ হয়ে যাবে তখন সে তার সব কিছু দেখবে, দেখার পর যদি তার সব কিছু মনে হয় যে রাইট, সে আপনাকে 2 থেকে 1 দিনের মধ্যে পেমেন্টটা করে দেবে। এটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে না। আর আমি আপনাদেরকে এটাও নিশ্চিত করি, এই ধরনের কাজগুলো 50-50, অর্থাৎ পাওয়া যায় পাওয়া যায় না, কারণ এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল না। এটা সাধারণত বায়াররা যার কাছ থেকে ওয়েবসাইটটা করে নেয় তার কাছ থেকেই করে নেয়, এটা আলাদাভাবে খুব কম করে। বাট যেহেতু এটা আমাদের ওয়েবসাইটের রিলেটেড, অর্থাৎ লিঙ্কের মাধ্যমে করা যায়, সেহেতু আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলতেছি। এই হচ্ছে ব্যাপারটা, আমরা এটুকু পর্যন্ত করে স্টপ করে দেবো, আমাদের আর কোনো প্রয়োজন নেই। এরপরে আমাদের দ্বিতীয় যে টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংয়ের ব্যাপারটা, এটা আমি আগে আপনাদের শুধু কথা বলেই শুধু ব্যাপারটা ক্লিয়ার করে নেব, প্র্যাকটিক্যাল শুধু দেখাবো পরে। আগে যদি আমার কথা ক্লিয়ার হন তাহলে যাব, যদি কথা যতক্ষণ না ক্লিয়ার হবেন ততক্ষণ আমি এই প্র্যাকটিক্যালে যাচ্ছি না। এই জায়গাটা আমরা একটু সবাই অ্যাট্রাক্টিভ হই। গেস্ট পোস্টিং, গেস্ট কথাটার মধ্যে একটা গেস্টের আত্মীয়তার একটা ভাব আছে, আর পোস্টিং মানে তো পোস্ট করে দেব। এবার চলে আসি, যারা ব্লগ সাইট করছেন তারা বুঝবেন ব্যাপারটা, যারা ব্লগ সাইট করেন নাই তারা এই টপিকটা সম্পর্কে প্রশ্ন করা থেকে আমার মতে একটু বিরত থাকবেন, কারণ তাদের প্রশ্নগুলো হবে অসামঞ্জস্যপূর্ণ। তাহলে যারা ব্লগ সাইট করছেন তারা যদি বুঝতে না পারেন তারা আমাকে হেল্প করবেন। এখন এতে যদি কারো খারাপ লাগে যে স্যার এভাবে বললেন কেন, তাহলে অবশ্যই বলবো, কারণ আমি আপনাদেরকে শিডিউল মেনটেন করে আসতেছি যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়, কারণ আমি আপনাদেরকে এভাবেই তৈরি করতেছি যাতে একটার সাথে আরেকটা রিলেটেড ব্যাপারগুলো থেকে যায়। গেস্ট পোস্টিং এবার চলে আসি। তাহলে গেস্ট পোস্টিংটা কী হয়? গেস্ট পোস্টিংটা হচ্ছে আপনি, আমি একটু উদাহরণ দিই, ধরে নিলাম আবু সালে সাহেবকে বললাম আমার ফেসবুকে কি করতে হবে, পোস্ট করবেন উনি। এখন আমার ফেসবুকে যখন উনি পোস্ট করবেন, আমার ফেসবুকে ঢুকে আমার টাইম লাইনে যখন উনি পোস্ট করবেন, তখন অবশ্যই কি করতে হবে, আবু সালে সাহেব আপনাকে আমার ফেসবুকের পাসওয়ার্ড এবং লগ ইন সিস্টেমটা দিয়ে দিতে হবে না? জি স্যার। অথবা আমি আপনাকে কি করব, আমার গ্রুপের অথবা আমার পেজের মডারেটর করে দেব, তাই তো? এই দুইটা করলে তো আপনি পোস্টটা করতে পারেন, তাই কি না ম্যাডাম? জি। ওকে, যদি এটাই হয় তাহলে যখন উনি ওটা করবে, উনি চাচ্ছে, আমাদের আবু সালে সাহেব চাচ্ছে যে উনি একটা কন্টেন্ট লেখালেখি করে, ওনার একটা ছোটোখাটো একটা ওয়েবসাইট আছে, তো উনি চাচ্ছে যে আমার ওয়েবসাইটে, অর্থাৎ আমাকে দিয়ে যদি আমার ফেসবুক থেকে যদি আমি ওনার মার্কেটিং করাই দেই, তাহলে উনি 10টা কাস্টমার কি পাবে, বেশি পাবে। তাহলে উনি এমন একটা কন্টেন্ট করবে যে কন্টেন্টটা ওনার নামে উনি চালাবে, অর্থাৎ পোস্ট টোস্ট সব কিছু, লেখালেখি, মার্কেটিং টার্গেটিং যত স্টাইল সব কিছু উনি করবেন, বা পোস্টটা করবে কোথায় থেকে, আমার পেজ থেকে। কেন? কারণ আমার পেজে লাখ লাখ মানুষ আছে ধরে নিচ্ছি। তাহলে ওনার লাভটা কি, আমার লাভটা কি? আমার লাভটা হবে এটা যে আমি আমার পোস্টের মধ্যে সুন্দর একটা কি পেয়ে গেলাম, মার্কেটিং পোস্ট পেয়ে গেলাম। সবাই ভাববে এই পোস্টটা কার, বাপ্পি সাহেবের,
কিন্তু এখানে যে লিঙ্কটা থাকবে অর্থাৎ ওখানে যে কথা বলা থাকবে যে ক্লিক হেয়ার অথবা ভিজিট হেয়ার অথবা শপিং নাও এই টাইপের যে লিঙ্কগুলো দেওয়া থাকবে ওই লিঙ্কটা দেওয়া থাকবে কার আমাদের আবু সালে সাহেব আবু সালে সাহেবের। তাহলে এই যে ব্যাপারটা অর্থাৎ আমাকে ইউজ করে অথবা সহজ কথা যদি বলি বড় একটা প্ল্যাটফর্মকে ইউজ করে ছোট প্ল্যাটফর্মটাকে কি করা প্রমোট করার যে ওয়েটা এইটাকে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। এখন এই জায়গায় একটা প্রশ্ন থাকবে যে আমি আবু সালেহ সাহেবকে কেন পোস্ট করতে দিব? ধরে নিলাম ওখানে পোস্ট করলে আমার ওখানে পোস্ট করলে আবু সালেহ সাহেবের মার্কেটিং হবে, কিন্তু আমার ওই পোস্টটাতে আমার ওখানে থাকলে আমার লাভটা কি? অর্থাৎ যার ওয়েবসাইটে আপনি করবেন তার লাভটা কি? তার লাভটা আপনি একটু পার্সেন্টেজ পাবেন? না, পার্সেন্টেজ না। এখানে ব্যাপারটা এরকম ম্যাডাম, কন্টেন্টের যখন ব্যাপার চলে আসে তখন পার্সেন্টেজ না। এখানে মনে রাখতে হবে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাই, আমরা কোনো টাকা পয়সা নিয়ে না। তার মানে যখন আবু সালেহ সাহেব আমার এখানে সুন্দর একটা কন্টেন্ট করেই কিন্তু উনি কি করলো ওনার প্রচার চালাইলো, কিন্তু ওই কন্টেন্টটার কিন্তু উনি কিন্তু ওনার নাম লিখে নাই যেটা আবু সালেহ সাহেব কন্টেন্ট লিখছে। তার মানে ওই কন্টেন্টটা আপনি যখন ওইটা পড়তে যাবেন আপনি কিন্তু ভেবে নেবেন এটা আমাদের বাপ্পি স্যার করছে, বাপ্পি স্যার তো খুব সুন্দর কন্টেন্ট করছে। তার মানে এই যে এই কন্টেন্টটা যখন পড়তে আসবে মানুষ তখন মানুষ আমার ওয়েবসাইটে আসবে না, আর মানুষ যখন আমার ওয়েবসাইটে থেকে কন্টেন্টটা পড়বে ওখান থেকে যে আমি একটা রেভিনিউ পাবো অর্থাৎ আমার এখানে যখন বেশি ভিজিটর বাড়বে মানুষ বেশি বেশি ভিউ করবে গুগল অ্যাডসেন্স থেকে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করাবে, তারপরে ওখানে বেশি মানুষ ভিজিটর কারণে ওখান থেকে আমি একটা পেমেন্ট পাবো, তাহলে লাভ কি আমার বেশি না ওনার বেশি? স্যার আপনার লাভ কিন্তু আমার বেশি। তাহলে এখন কথা হচ্ছে এই যে এই লাভের কারণে ভালো ভালো ওয়েবসাইট যারা আছে তারা ছোট ছোট ওয়েবসাইটগুলোকে কি করতে দেয় পোস্ট করার অনুমতি দেয়। আর যখনই অনুমতি দিবে তখনই মানে একটা ওই অর্থনীতির একটা কথা আছে না সুযোগ ব্যয়, বড় জিনিস পাইতে গেলে ছোট জিনিসটাকে ছাড় দেওয়া। তার মানে আমি এখানে কি করব, আমরা সবাই মিউট করি, আমি এখানে আবু সালেহ সাহেবকে সুযোগ করে দেব আর আবু সালেহ সাহেব চাবে যে স্যারের ওয়েবসাইটটাকে ইউজ করে কীভাবে ওনার ওখানে 4-5টা ভিজিটর বাড়ানো যায়, কারণ উনি তো নতুন মানুষ আস্তে আস্তে তো উঠবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। এবার আমাকে বলেন যদি আপনারা ব্যাপারটা বুঝে থাকেন তাহলে আমি প্র্যাকটিক্যালে যাব, কারণ প্র্যাকটিক্যালটা একটু কঠিন। যদি এই কথাগুলো বুঝেন তাহলে ওটা ক্লিয়ার, আর যদি এই কথাগুলো না বুঝেন তাহলে ওটা একদমই মাথার উপর দিয়ে যাবে। যেতে পারেন। ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার কিনা? ওই ওই পোস্টিংয়ের জন্য জন্য তো ওকে পেমেন্ট করতে হবে আমাকে না? এক্স্যাক্টলি, একটা সুলতান সাহেব একটা কথা বলছেন এখানে আচ্ছা শাহরিয়ার সাহেব মনে হয় কথাটা বললেন তাই না? জি জি, শাহরিয়ার সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা আমি পরে বলতাম বাট আগেই বলে ফেলতেছি। তাপস বিনোদ সাহেব আপনি আগেই করে ফেলেন, প্রশ্ন করে ফেলেন, উত্তর দিয়ে দেবো। স্যার বাইরে গিয়ে স্যার আমার আইডি ডিটেইল কিছু দিতে হবে? না না না, এগুলো কিছু দিতে হবে না। আমি এবার বলি শাহরিয়ার সাহেবের প্রশ্নটা যেটা করছেন ওইটাই উত্তর দিই তাহলেই বুঝতে পারবেন। তাহলে যে ব্যাপারটা যে শাহরিয়ার সাহেব যেমন বলছে যে স্যার তাহলে কি যে বড়লোক ওয়েবসাইটটা, আমি সহজভাবে বোঝাচ্ছি, যে বড়লোক ধনী ওয়েবসাইটের সঙ্গে আমরা গরিব ওয়েবসাইটের লিঙ্ক করতে চাবো, বড়লোক ওয়েবসাইটটাকে কিছু দিতে হবে কিনা? এটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে তাদের ওয়েবসাইটে ঢুকতে গেলে আগে কি করবে পেইড করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে তাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। মানে এমন একটা অবস্থা, মানে যোগ্যতা তাদের এমন যে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হলে টাকা দেবে। বিশেষ করে আমরা যারা ভার্সিটিতে পড়ি, যারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট করি, বা যারা আপনাদের মধ্যে যারা টিচার আছেন ভার্সিটি, তারা কিন্তু দেখবেন যে হচ্ছে বিভিন্ন গুগল স্কলার নামে একটা সাইট আছে গুগলে, সেখানে আমরা যখন বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন কিছু যখন খুঁজতে যাই তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন আর্টিকেল পড়ার জন্য পেইড করতে হয়, এটা হয়তো বা অনেকে জানেন। তো ঠিক তেমনি আপনি যখন কোনো একটা হাই প্রোফাইল ওয়েবসাইটে যাবেন তারা আপনাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, অর্থাৎ তাদের ওয়েবসাইটটাকে ব্যবহার করেই তো আপনি আপনার কন্টেন্ট অথবা আপনার ওয়েবসাইটে মার্কেটিং করবেন, তাই তো? ঠিক তার জন্য ওই ওয়েবসাইটটাকে পেইড করতে হবে। শাহরিয়ার সাহেব একটা ভালো কথা বলছেন, তবে আমরা যেগুলো করব আমরা সেগুলোতে ফ্রিতে করব। যদি পেইড করতে হয় তাহলে আমি আমার বায়ারকে বলবো যে স্যার এই ওয়েবসাইটগুলো পেইড, সুতরাং এই পেইডগুলো আপনাকে করতে হবে, কিন্তু কাজগুলো কে করে দেবো? আমি করে দেবো। ম্যাডাম আমরা ক্লিয়ার সবাই? শাহরিয়ার সাহেব ক্লিয়ার কিনা? স্যার পেইড আর পার্সেন্টেজ দুইটাই রিলেটেড না? না, দুটোই রিলেটেড না। পেইডটা হচ্ছে সে আপনাকে আপনার কন্টেন্ট যতই খারাপ হোক সে চালাই দেবে, আর ফ্রি যেগুলো হচ্ছে আমি আগে দেখব যে হচ্ছে রূপা আপু আমাকে যে পোস্টটা করলো সেটা আসলে আমার ওয়েবসাইটে পোস্ট করার যোগ্য কিনা। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই। স্যার সে কি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমার এখান থেকে পোস্ট করবে না? আমার কোনো পোস্টের মধ্যে তার
ওয়েবসাইটটা মেনশন করে দাও। না, আমি ওটা দেখাচ্ছি পরে, ওটা কিভাবে পোস্ট করতে হবে ওটা বলেছি। অর্থাৎ আপনি সবকিছু করে দেবেন, সে শুধু অ্যাপ্রুভ দিবে। স্যার আমি যদি তার ওয়েবসাইটে আমার মানে কন্টেন্টটা ছাড়ি তাহলে সেখানে কি আমার ভিজিটর আসবে মানে কিভাবে? ব্লগ সাইট করছেন কিনা আগে এটা প্রশ্নের উত্তর দেন। জি স্যার করছি। তো ব্লগ সাইটে যখন করছেন, ব্লগ সাইটে যখন আপনি আপনার ব্লগ সাইটের কন্টেন্ট একটা পড়ে সেখানে যদি একটা লিঙ্ক করে দেন আপনার ফেসবুকের, তাহলে যারা ওই রিলেটেড আগ্রহী তারা কি ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে যাবে না? জি স্যার। তাহলে আপনি যখন আপনার ওই ওয়েবসাইটটাতে যখন আপনি পোস্ট করবেন, তাহলে আপনার কাজই তো হচ্ছে ওখান থেকে ভিজিটর আপনার এখানে নিয়ে আসা। অর্থাৎ ওখানে আপনি 3-4টা লিঙ্ক করে দেবেন পোস্টটা যখন করবেন, তখন ওখানে যখন ক্লিক করবে তখন আপনার এখানে, ওখানে যদি 1000 ভিজিটর আসে আপনি কি এখানে 10টা ভিজিটরও পাবেন না লিঙ্ক করে দেওয়ার কারণে? অবশ্যই পাবেন। আর এইটাকেই বলা হচ্ছে ব্যাকলিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বোঝানোর ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, এবার আমি মানে প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। গুগলে যাচ্ছি। তাহলে আমরা লিখে দেব, গুগলে সার্চ করব এভাবে গেস্ট পোস্টিং সাইট, মনে রাখবেন গেস্ট পোস্টিং সাইট 2021। কেন 2021 লিখলাম? আমি আপডেট সাইটগুলো পাওয়ার জন্য, এতটুকু, আর কিছু না। তাহলে এখান থেকে আমরা এই যে এখানে 150 সাইট পোস্ট লিস্ট, 150, 350, এগুলো কি? এখানে আবার একটু বোঝার চেষ্টা করেন, এগুলো কিন্তু হচ্ছে ওয়েবসাইট লিস্ট, অর্থাৎ এর ভিতরে ওয়েবসাইট আছে। আমি এটা যদি ওপেন করি, আমি এটা একটা ওপেন করি, অর্থাৎ এইগুলো হচ্ছে ওয়েবসাইট লিস্ট। এগুলো কিন্তু সরাসরি ওয়েবসাইট পাচ্ছি না, আমি গেস্ট পোস্টিং রিলেটেড। মানে ব্যাপারটা এরকম, আপনার বায়ার আপনাকে বলল, আমি ধরে নিলাম জান্নাতুল নাইম ম্যাডামকে বলল, ম্যাডাম আমাকে 100টা গেস্ট পোস্টিং লিঙ্ক করে দিতে হবে। তার মানে কি ম্যাডাম? তার মানে ব্যাপারটা কি? 100টা ওয়েবসাইটে আপনাকে ওনার পোস্টটা সাবমিট করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলে আসি ক্যাটাগরি। অর্থাৎ আপনাকে কিন্তু আবার ক্যাটাগরি মেনটেন করতে হবে। ধরে নিলাম আমাদের জান্নাতুল নাইম ম্যাডাম, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করে, অর্থাৎ উনি যে বায়ার, ওনার বায়ার ওনাকে বলছে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ব্লগ সাইটগুলোতে আছে সেইগুলোতে গিয়ে কি করতে হবে? আপনাকে গেস্ট পোস্টিং করতে হবে। আবু সালেহ সাহেবকে বলা হলো ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড ব্লগ সাইটে গিয়ে কি করতে হবে? গেস্ট পোস্ট করতে হবে। আরেকজনকে বললো ফিন্যান্স নিয়ে, অর্থাৎ ক্যাটাগরি আছে। তার মানে আপনি তো যে টাইপের ক্যাটাগরি লেখালেখি করেন, আপনি তো সেই টাইপের ওয়েবসাইটগুলোতেই তো মার্কেটিং করবেন, তাই কি না? কারণ আপনার ভিজিটরগুলো তো ওই ধরনের সাইটগুলো থেকেই আপনি পাবেন। কি বলেন? আমাকে রেসপন্স করতে হবে। আমি কিন্তু হচ্ছে যদি আপনারা না বুঝতে পারেন তাও, হ্যাঁ, তা না হলে কিন্তু ব্যাপারগুলো আপনার জন্য খুবই কঠিন হবে। আমি নিজেও জানি যে আমার যে কয়টা ক্লাস আছে তার মধ্যে এইরকম 4টা ক্লাস আছে যেগুলো বেশি ঝামেলাপূর্ণ। আজকে যখন আপনার বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন তখন নিজেরাই দেখবেন যে অগোছালো লাগবে। যার কারণে আমি প্রয়োজনে আজকে 7টা করার দরকার নেই, প্রয়োজনে আজকে 3টাই করাবো, কিন্তু ভালো করে করাবো। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে এবার চলে আসি ক্যাটাগরিতে। যখন আপনি ক্যাটাগরিটা মেনটেন করবেন, আপনাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, তাহলে আপনাকে কি করতে হবে? আগে এই রিলেটেড যে ক্যাটাগরির কথা বলবে সেই ক্যাটাগরির কয়েকটা ওয়েবসাইট আগে খুঁজে বের করতে হবে। কতটার কথা বলছি? 100টার কথা বলছি। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, কতটা? 100টা। এখন যখন 100টার কথা বলছেন, বাট আপনি কিন্তু এটা নিজেও জানেন না যে এই ধরনের যদি 100টা ওয়েবসাইট আপনি কি করে দেন, আপনি যদি কালেক্ট করেন, অর্থাৎ আমি যেমন এই ওয়েবসাইটটা ওপেন করব, এই ওয়েবসাইটটা ওপেন করব, এই ওয়েবসাইটটা ওপেন, এটা ওপেন করব, যতগুলো আছে সবগুলো এটা করে ওপেন করলাম। কেন ওপেন করলাম? আমার বায়ার আমাকে কি বলছে ম্যাডাম? 100টা সাইটে পোস্ট করতে হবে, তাই না? এখন 100টা সাইটে যখন পোস্ট করতে হবে, আমি কি করব? এই যে এখানে যে সাইটগুলো আছে সবগুলোর লিঙ্ক আগে কালেক্ট করব। কালেক্ট করে কোথায় যাব? এক্সেল শিটে যাব, তাই তো? আচ্ছা, আমি ব্যাপারগুলো বুঝাই দিই। এখানে অনেকে ভুল করি আমরা। স্যার, ক্লায়েন্ট যখন একটা সাবজেক্ট সিলেক্ট করে দিবে তখন আমরা লিংকগুলো কালেক্ট করার জন্য ওই সাবজেক্ট দিয়ে কি সার্চ করব? হ্যাঁ, ওই সাবজেক্ট লিখেও সার্চ করতে পারেন। যেমন আপনি লিখে সার্চ করতে পারেন গেস্ট পোস্টিং ডিজিটাল মার্কেটিং সাইট। ম্যাডাম বুঝতে পারছেন না? তাহলে ওই রিলেটেড সাইটগুলো চলে আসবে। গেস্ট 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 পোস্টিং, গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং সাইট। এখানে দেবেন এটাও গেস্ট পোস্টিং সাইট, আর এখানে আরেকটা ঘরে লিখবেন আপনি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। আপনারা এখানে এসে লিখবেন গেস্ট পোস্টিং সাইট লিংক, আর এখানে লিখবেন পোস্ট লিংক। দুইটা জিনিস বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। এই জায়গায় আপনারা, আমি একটু কোথায় চলে যাব, আমি তো লিঙ্কগুলো নিয়েছি কপি থেকে, তাই না? তাহলে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ এভাবে করে কি করব স্যার, প্রথম লিঙ্কটা তো বাতিল করে দিচ্ছি। এভাবে কি করব, 100টা কালেক্ট করব। তো 100টা কালেক্ট করার পর এখন আমার কাজটা হবে কি, আপনি কিন্তু শিওর না ম্যাডাম, ভালো করে বোঝার ট্রাই করেন। যখন আপনি 100টা সাইট নিচ্ছেন, আপনি কিন্তু এখনো শিওর না কোন ওয়েবসাইট আপনাকে অনুমতি দিবে, কোন ওয়েবসাইট দিবে না, তাই না? জি, তার মানে সবগুলো ওপেন হবে না। এক্স্যাক্টলি, তার মানে আপনাকে 100টা কাজ করার জন্য মিনিমাম 2 থেকে 300টা লিঙ্ক কালেক্ট করতে হবে আগে। ম্যাডাম বুঝতে পারছি? তাহলে যখন 200-300টা কালেক্ট করেন, আপনার যে ওয়েবসাইটগুলোর সঙ্গে আপনার কথা হবে, অর্থাৎ চুক্তি হয়ে গেল যে সে আপনাকে পোস্ট করতে দিবে, কিভাবে দিবে এগুলো পরে বলতেছি। ধরে নিলাম দিবে, ধরে নিলাম আপনাকে এই সাইটটা দিল, তাহলে এটা মার্ক করে রাখেন। তো এটা দেয় নাই, এই ওয়েবসাইটটা আপনাকে কি দেয় নাই, লিঙ্ক করতে দেয় নাই, ওকে ডিলিট। তার মানে এইভাবে 300টা 400টা করার পর দেখবেন যে আপনার 100টা বা 200টা টিকে গেছে। ম্যাডাম বুঝতে পারছি কিনা? যখন টিকে গেল, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে কি করতে পারলেন, পোস্ট, তার সঙ্গে কথাবার্তা হলো, কন্ট্যাক্ট হলো, সে আপনাকে পোস্ট করার অনুমতি দিল। যখন আপনি পোস্টটা করে ফেলবেন, পোস্টটা হয়ে গেলে ম্যাডাম ওই ওয়েবসাইটে একটা কি হয়ে যাবে, যখন আপনি পোস্ট করবেন তখন উপরে একটা লিঙ্ক তৈরি হবে না ম্যাডাম? যারা যারা ব্লগ সাইট করছেন তারা বলতে পারবেন, যখন পোস্ট করেন তখন একটা লিঙ্ক তৈরি হয় না উপরে? জি স্যার তখন আপনি কি, স্যার, তখন হয়, হয়। হ্যাঁ, তখন আপনি ওই পোস্টটা কি করবেন, এখানে প্রুফ হিসেবে রেখে দেবেন। এটা হচ্ছে পোস্ট লিঙ্ক। পোস্ট করার পর কেন, বায়ারকে যখন আপনি 100টা ওয়েবসাইট দিলেন, দিয়ে বললেন স্যার আমি করে ফেলছি, বাট বায়ার তো বিলিভ করবে না, কারণ কোথায় পোস্ট করছেন সেটার লিঙ্কও দেন। সে আবার র্যান্ডমলি যে কোনো একটাতে ভিজিট করে দেখতে পারে যে আসলে সে যে পোস্টটা করতে বলছে সেটা আপনি এই জায়গায় কীভাবে করছেন, কোন পর্যায়ে করছেন, তারা দেখবে। যার কারণে এটাকে বলা হয় প্রুফ পোস্ট। ঠিক আছে? আমরা ভাইয়া, আমরা এই জায়গায় ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, জি, স্যার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই, যে কোনো একটা ওয়েবসাইট থেকে দেখাই দিই। তাহলে আমি গুগলে যাচ্ছি। আসলে এই ক্লাসগুলো হচ্ছে একটু কঠিন হয়ে যায়, একটু ঝামেলা হয়ে যায়। এগুলো আপনারা যদি প্র্যাকটিক্যাল যদি না করেন, একদমই জিরো হবে, একদমই জিরো। তাহলে স্যার এখানে আমি কি করব, গেস্ট পোস্টিং সাইটে যাচ্ছি। আমি এখানে আসলাম। তো এখান থেকে ধরে নিলাম স্যার যে এখানে আমি কয়টা ওয়েবসাইট ওপেন করলাম, তো ধরে নিলাম এখান থেকে একটা ওয়েবসাইটে যাচ্ছি, যে কোনো একটা ওয়েবসাইটে। তো এখানে তারা আমাকে কি করলো স্যার, এরা দেখবো যে তারা আমাকে পোস্ট করার কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এখানে আমরা দেখতেছি তারা আমাদেরকে কোনো পোস্টের অপশন রাখে না। স্ক্রিনে তো কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, তারা আমাকে এই যে যখন আমি এখানে একটা ওয়েবসাইটে আসলাম, কোন ওয়েবসাইটে, ওই যে যেই রিলেটেড ওয়েবসাইটগুলো ওপেন করছিলাম না, কি রিলেটেড, গেস্ট পোস্টিং রিলেটেড। তাহলে আমি এখানে এসে দেখতেছি তারা আমাকে পোস্ট করার কোনো অপশন রাখে না। এখানে সেলস, সার্ভিস, তাদের কথাগুলো বলছে। তার মানে এটা পেইড, অর্থাৎ আমি যখন এখানে ব্লগ সাইটে গিয়ে পোস্ট করতে যাব তারা আমাকে পেইড চাই। তো আমি এখানে যাচ্ছি না, আমি এখানে দেখতেছি কারা আমাকে ফ্রিতে করতে দিচ্ছে। অর্থাৎ এই যে যেমন এই ওয়েবসাইটটা আপনাকে কি করতে হবে, আগে প্রথমে তারা দেখি প্রাইসিংয়ে যদি যাই, তারা কত টাকা করে নেয় আমরা একটু দেখতে পারি। এই ওয়েবসাইটটা $49 করে নেবে, $15 করে নেবে, 49, $99, অর্থাৎ আমরা এই পেমেন্টের মধ্যে নেয়। আমরা ফ্রিতে যাব, তাহলে আমি এটা ব্যাক করি, একটু ব্যাক করে দেখাই দিই যে কীভাবে করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটটাতেই আমরা করব, বা এইভাবেই সব ওয়েবসাইটে করব, বাট ওয়েটা দেখাই দিচ্ছি কীভাবে করব। এই যে দেখেন এরকম একটা ফর্ম চলে আসছে, দেখা যাচ্ছে ম্যাডাম? জি, প্রত্যেকটা ওয়েবসাইটে যাদেরকে আপনি গেস্ট পোস্টিং সাইটগুলো যান, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি এরকম একটা তথ্য পাবেন। সেটা ভিন্নভাবে হতে পারে, বাট ওই সিস্টেম একটাই, বেসিক জিনিস একটাই। এখানে বলতেছে অ্যাবাউট ইউ। কেন অ্যাবাউট ইউ? কারণ ওই যে আমি আবু সালে সাহেবকে কেন আমার ওখানে পোস্ট করতে হবে, আবু সালে কি আমার ভাই না কোনো আত্মীয় স্বজন, যার কারণে আগে ওনার কাছ থেকে আমার তথ্যগুলো নিতে হবে। তাহলে আবু সালে সাহেব আমার এখানে কি দিবে, ওনার তথ্য দিবে। ধরে নিলাম যে আবু সালে, তারপর এখানে ওনার ইমেল, ধরে নিলাম আবু সালে, যাই হোক ইমেল ভুল আসুক আর যেটা হয় হোক, আমি ট্রায়াল দিয়ে দেখাচ্ছি, স্যার gmail.com। এক্ষেত্রে যখন আমরা তো বাইরে কাজ করব, তো অ্যাবাউট ইউ কি আমাদের করতে দিব নাকি বাইরেটা দিব? না ম্যাডাম, আমাদের কেন দেবো, সব বাইরে দিব। ঠিক আছে, আমরা বাইরেগুলো দিব। তবে এখানে একটা চালাকি করতে পারেন। চালাকিটা কেমন একটু বলে দিই।
আমরা যেটা করি, অর্থাৎ যারা যারা একটু অনেকদিন হয়ে গেছে তারা যেটা করে, বায়ারকে বলে আপনাকে শুধু আমি পোস্ট করাবো এবং পোস্টের লিঙ্ক দেবো, আপনাকে আর কিছু দিব না। কেন? কারণ আপনি যখন এই কাজটা আপনার ইমেল দিয়ে করে নেবেন, তাহলে এই ওয়েবসাইটটার সঙ্গে আপনার একটা পরিচয় থেকে গেল না ম্যাডাম? একটু বোঝার চেষ্টা করেন, পরিচয় থেকে গেল না? তাহলে নেক্সট যখন আরেকটা ক্লায়েন্টের কাজ যখন আপনি সেম এই টাইপেরই পাবেন, তখন কি আপনাকে আরও কষ্ট করতে হবে? যে শিটটা পেয়ে যাবেন এই শিটটাই আপনি নতুন পোস্ট করে চালাই দিতে পারবেন না? একটু বোঝার ট্রাই করেন। বুঝি নাই স্যার ব্যাপারটা। স্যার আবার রিপিট করেন। বুঝতে পারছি। মানে ব্যাপারটা এরকম, ধরে নিলাম হচ্ছে জান্নাতুল নাইম ম্যাডাম আমাকে বললো, স্যার আপনি হচ্ছে কি করে দেবেন, মানে এখান থেকে আপনি আমাকে সানমার থেকে একটা ফোন কিনে এনে দেবেন, ডেলিভারি চার্জ এত। তো আপনি আমাকে প্রথম দিন দিয়ে দিলেন, কিন্তু আমি কিন্তু সানমার চিনতাম না, আপনার কাজটা করতে এসে চিনে গেলাম। ঠিক যখন আমাকে আরেকটা ক্লায়েন্ট যখন বলবে স্যার এখানে আরেকটা ফোন কিনে এনে দেন, তখন কিন্তু আমার কি হবে, আমি কিন্তু সেই ওইটা জেনেই থাকলাম, অর্থাৎ তথ্যটা আমার জানা হয়ে গেলো, কোন দোকানে গেলে কী পাবো সেটাও জানা হয়ে গেল। ঠিক তেমনি আমি যখন এই ডাটাটা করব ম্যাডাম, এই ডাটাটা বায়ারকে যখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তো এক্সেল ফাইলটা তো আমার কাছে থাকতেছে, তাই না? তাহলে যেহেতু এক্সেল ফাইলটা থাকতেছে, আর এই ওয়েবসাইটে যেহেতু আমি আমার ইমেল দিয়ে যেহেতু লগ ইন করে থাকবো, তাহলে পরের দিন যখন আরেকটা ক্লায়েন্টে যখন কাজ পাবো, তখন কি আর আরও করতে হবে? করতে হবে না। তখন শুধু বায়ার, এই ওয়েবসাইটের মালিককে আমি শুধু আমার ইমেইলে তাকে শুধু বলবো আমি আমার নতুন একটা পোস্ট করতে চাই, আপনি অ্যাপ্রুভ করবেন। সে যদি বলে তাহলে হলো, না হলে কি, যদি বলে ইয়েস তাহলে তো সহজ হিসাব, ওই শিটটা দিয়ে আরেকজনকে কাজ চালাই দেবেন, শুধু পোস্টের লিঙ্কটা আলাদা হবে। কি বলেন? ওকে, তাহলে এখানে ইমেল দিয়ে দিলাম, এখানেও বলা হচ্ছে যে ইমেল দিলাম, এখানে বলতেছে লিঙ্ক টু প্রিভিয়াস ওয়ার্ক, অর্থাৎ আপনি কোথাও কাজ করছেন কিনা তার একটা প্রুফ দেন। এখন এই জায়গায় এসে আপনারা আটকা পড়ে যাবেন। কেন? কারণ আপনার তো কাজ করার কোনো অভিজ্ঞতা আগে নাই, কিন্তু আপনাদের আছে। কাদের আছে? যারা ব্লগ সাইট করছেন, কারণ আপনার ব্লগ সাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ আপনাদের ওখানে গিয়ে দেখবে যে আপনার আসলে ব্লগ সাইটের আর্টিকেলগুলো কতটা, মানে কি বলবো, স্ট্যান্ডার্ড তাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য। ম্যাডাম এবার বুঝতে পারছি কিনা? অর্থাৎ আমি যে আমার মেয়েকে বিয়ে দেবো কোথাও, আমার ফ্যামিলিটা কেমন সেটাও কিন্তু বিয়ের পক্ষ থেকে দেখবে। ঠিক তেমনি আপনার এখানে যে তারা আপনার সাথে গেস্টের মতো একটা সম্পর্ক করতেছে, আপনার লেখার দক্ষতাটা কিরকম সেটা গিয়ে দেখবে তারা। তাহলে আপনি এখানে আপনার ওয়েবসাইটে, অর্থাৎ আপনার বলতে কার্ডটা দিবেন, বায়ারের লিঙ্কটা, অর্থাৎ আপনি তো বায়ারেরটা প্রমোট করতেছেন, তাই না? এখানে বায়ারের সাইটটা দেবেন, আর যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনালটা দিবেন। তো ধরে নিলাম একটা ওয়েবসাইট দিলাম। আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ বলেন। স্যার আমি এরকম একজন আন্ডারে কাজ করছিলাম, আমাকে এভাবে শীট দিয়ে দিত লিঙ্কগুলো আর একটা কন্টেন্ট রেডি করে দিত, দেন আমি এই লিঙ্কগুলোতে গিয়ে কমেন্টে গিয়ে মানে পেস্ট করে দিতাম। এক্স্যাক্টলি ওই কাজটা আপনি যেটা করাচ্ছেন, হ্যাঁ, এটা কি কমেন্টে গিয়ে করতে হবে নাকি না, ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে হবে? ওদের ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে। আর আপনি যেটা বলতেছেন স্যার কমেন্টে গিয়ে টপিক এখনো আছে, ওটাও একটা কাজ আছে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কোথায়? প্রথমে যে 7টা টপিক দেখাইলাম না, জি ওখানে কিন্তু ব্লগ কমেন্টিংও একটা আছে, যেটা আপনি করে ফেলছেন অলরেডি। এই যে 7 নম্বরে ওটা করাবো, ঠিক আছে? উনি আমাকে স্যার ওভাবে কোনো কিছু ক্লিয়ার করে না, জাস্ট এটা জানাইছে আর এটা করতে বলছে। ক্লিয়ার তো করবে না, ক্লিয়ার করলে তো ওনার ব্যাপারটা থাকলো না। এজন্যই তো উনি ফ্রিল্যান্সার, আপনি হচ্ছে ওনার কর্মী ছিলেন, এখন থেকে আপনি ফ্রিল্যান্সার, উনি কর্মী, ঠিক আছে? তাহলে এখানে ওটা দিয়ে দেবেন, এখানে শর্ট বাই, অর্থাৎ আপনার সম্পর্কে আপনি ডিটেলস একটা লিখে দেবেন। আপনার সম্পর্কে বলতে আপনার আর্টিকেলটা সম্পর্কে, আসলে এগুলো বোঝার কিছুই নেই, এগুলো যারা একটু এই লেখাগুলো বুঝতে পারেন তারাই করতে পারেন, এটা নিয়ে ডিটেলস বলার কিছু নেই। অ্যাবাউট ইউর আর্টিকেল, অর্থাৎ আপনার আর্টিকেলের হেডলাইনটা, আপনি যে আর্টিকেলটা ওনার ওখানে পোস্ট করতে যাচ্ছেন সেটার হেডলাইনটা। আর আউটলাইন বলতে কাকে বোঝাচ্ছে? আপনি যে পোস্টটা করবেন, আমরা সবাই মিউট করি, আপনি যে পোস্টটা করবেন এখানে ওই পোস্টের একটা সামারি, ভালো করে বুঝে দেখেন, সামারিটা আপনি এখানে কি করে দেবেন, ওনাকে 4-5 লাইনের একটা সামারি দিয়ে দেবেন। আর এখানে লিঙ্ক ইউর আর্টিকেল, অর্থাৎ আপনার বায়ারের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, তারা গিয়ে দেখবে। তারপরে এখানে কমেন্ট, এই কমেন্টের জায়গায় কী করবেন, এখানে একটু রিকোয়েস্ট করতে হবে, স্যার প্লিজ রিসিভ আওয়ার হচ্ছে লিঙ্ক, রিসিভ আওয়ার সাইট, ইট ইজ আ মোর ইম্পর্টেন্ট, অর্থাৎ তাকে একটু কী করতে হবে, বুঝাইতে হবে যে আপনি তার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর পাওয়া যায়, আপনি তার ওয়েবসাইটকে কী করেন, ফলো করেন, সো আপনার এখান থেকে ব্যাকলিঙ্ক পাইতে চাই, একটু কনভিন্স করা। তো কনভিন্স করার পর আপনার এখান থেকে কী করবেন, যখন হয়ে যাবে এখানে আই এম নট রোবট সেন্ড মেসেজ, অর্থাৎ মেসেজটা চলে যাবে। যখন চলে যাবে তার ইমেইলে একটা চলে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটের ইমেইলে চলে যাবে। তো সব কিছু দেখে, আপনার পোস্ট, আপনার লিঙ্ক সব কিছু দেখে যদি তাদের ভালো লাগে, তবেই তারা আপনাকে আপনার ইমেলে, কোন ইমেলে, যে ইমেলটা আপনি এখানে দিচ্ছেন সেই ইমেলে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি আপনাকে বলে ইয়েস,
আপনি আপনার এখানে করতে পারেন, আপনাকে পোস্ট করার সুযোগ দেওয়া হলো, তখন আপনাকে ওখানে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে আপনি কি করবেন, পোস্টটা করে ফেলবেন। পোস্ট কীভাবে করতে হয় আশা করি জানেন, এটা নিয়ে বুঝাইতে হবে না, ব্লগ সাইটে যেভাবে করেন সেভাবে। যখনই পোস্ট করবেন তখন আপনার একটা তথ্য হয়ে গেল, অর্থাৎ একটা কী হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। এবং ওখানে যখন আপনি পোস্টটা করবেন, লিঙ্কের মধ্যে ব্লগ সাইটে শিখাইছি কীভাবে লিঙ্ক করতে হয়, ওভাবে করে যে কোনো জায়গায় 4-5টা জায়গায় লিঙ্ক করে দেবেন, অর্থাৎ ওই পোস্টটা পড়তে আসলে আপনার ওখান থেকে ভিজিটর আসবে। এই হলো গেস্ট পোস্টিংয়ের মোট ব্যাপারটা। এরকম করে আপনাকে যতগুলো সাইটে করতে হবে ততগুলো করতে হবে। হ্যাঁ স্যার, এখন আপনারা প্রশ্ন করারই সময়, এখন আপনারা প্রশ্ন করবেন। স্যার আমি যে ফার্স্ট ইমেলটা দিছিলাম ওটা তো স্যার বায়ারের ইমেল ছিল, তো এইখানে স্যার অ্যাপ মানে পোস্ট করার বিষয়ে যদি ওরা অ্যাপ্রুভ করে তাহলে আমি কেমনে বুঝতে পারবো? আমি তো বায়ারকে বারবার জিজ্ঞেস করবো। বায়ারে আপনাকে বলবে এবং ওই লিঙ্কটা বায়ারে আমি আপনাকে দেবে। যখন প্রতিটা সাইট মানে আমি যখন 200-300 সাইট এখানে মানে বায়ারের ইমেল ইউজ করবো, এই যে বারবার এখানে ওনার কাছে যখন এখানে আপনি আপনার ইমেল দিবেন, বায়ারের ইমেল দিবেন। এই জন্যই তো বললাম যে এই জায়গায় আপনার ইমেল দিবেন, বায়ারের না। বায়ার না, কারণ বায়ার কি চায় না, বায়ার আপনার কাছ থেকে এগুলোর প্রুফ চায় না, বায়ার শুধু চায় যে পোস্ট করছেন কিনা সেই প্রুফ, যেটা আমরা এক্সেল শিটে করে আসছি। দাদা বুঝতে পারছেন কিনা? তাহলে স্যার আমি যে এইখানে যদি আমার ইমেলটা দিই তাহলে এখানে যে মানে পেমেন্ট যেটা করতে হবে ওইটার জন্য তো ওরা একটা মানে নোটিফিকেশন আমাকে পাঠাবে, পেমেন্টটা আপনি পাঠাবে পেমেন্টের আমাকে নোটিফিকেশনগুলো, পাঠাবে। হ্যাঁ ওটা আপনাকে পাঠাবে, তখন আপনি বায়ারের কাছ থেকে ইয়া করে নেবেন, বায়ারের মাস্টার কার্ড ইউজ করবেন। আপনি কেন করবেন? অর্থাৎ যখন আপনি পেমেন্টে ক্লিক করবেন ওখানে তো মাস্টার কার্ডের নাম্বার চাবে, বায়ারের মাস্টার কার্ড ইউজ করবেন। আর ফুল নেমের এখানে তো স্যার যে বাইরেটা ইউজ করবো নাকি ওটাও আমারই? ওটাও আপনার, এগুলো সবই আপনার প্রশান্ত সাহেব, এগুলো সবই আপনার, কারণ এগুলো আপনার জন্য তথ্য। বায়ার আপনার কাছ থেকে এগুলো চায় না, বায়ার শুধু চায় আপনি পোস্ট করছেন কিনা আর পোস্টের লিঙ্কটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এভাবে করে আপনাকে যত সাইট আছে। তবে আরেকটা আপনাদের টেকনিক বলে দিই, যখন আপনারা ফ্রি সাইটগুলোতে করবেন, অর্থাৎ ফ্রি জায়গাতে যখন নিজেদের কাজ করেন বা বাইরের কাজই করেন ফ্রিতে, তখন এই জায়গায় গিয়ে আগে এসকিউতে একটু ক্লিক করে দেখবেন যে আসলে এই ওয়েবসাইটটাতে করতেছি আসলে এখানে কেমন ভিজিটর। কারণ যাকে করতেছি, যেমন এখানে দৈনিক 8,000-এর মতো ভিজিটর এখানে প্রতিদিন মানুষ এই ওয়েবসাইটে আসে, তাহলে এরা যদি দৈনিক 8,000 পায় তার মানে এখানে করা যায়। কি বলেন? আমার ব্যাপারটা বুঝতে পারতেছেন? স্যার আচ্ছা আচ্ছা, তাহলে আমার এই টপিকটা আমি শেষ করে আমি পরের টপিকে যাব। সুলতান সাহেব হ্যান্ড রাইজ করছেন, স্যার বলেন আপনি। স্যার আমি বলেছিলাম কি বায়ার কি আমাকে পুরো আর্টিকেল মানে ওনার আর্টিকেল লিখে দিবে না শুধু লিংক দিবে? গুড গুড, ভালো কথা বলছেন, সেটাই আমি- ভালো কথা বলছেন। অনেক সময় উনি আপনাকে আর্টিকেলটা পুরোটা দিয়ে দিবে, অথবা উনি আপনাকে শুধু লিঙ্কটা দিতে পারে। লিঙ্ক দেওয়াও যে কথা, আর্টিকেল দেওয়াও সেই কথা। লিঙ্ক দিলে আপনাকে যাইতে হবে, আর আর্টিকেল দিলে তো দিয়েই দিল। বুঝতে পারছেন কিনা? মানে লিংক ওপেন করে সেটা আমার এই যে Exactly. পোস্টিং হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাকে ছাড়তে হবে আর কি। ওখানে ছাড়তে হবে। হ্যাঁ, আর নিচে ওখানে আমার লিংক দিয়ে দিতে হবে। নিচে না, নাকি স্যার? ওয়ার্ডগুলোর মধ্যে, টাইটেলের মধ্যে যেভাবে যেভাবে যেখানে যেখানে আপনার ইচ্ছে সেখানে সেখানে লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, তবে আপনার ফ্রি সাইটগুলোতে বেশি করেন, প্র্যাকটিস করার সময় ফ্রি সাইটগুলোতে করবেন আর কি। স্যার এবার আমি চলে আসি ওয়েব 2.0-তে। তো ওয়েব 2.0-তে আমি আর আপনাদের এত ডিটেলসে বলবো না, 2 মিনিটের মধ্যে এটা শেষ করে দেবো। কেন? কারণ গেস্ট পোস্টিং আর ওয়েব 2.0 সবগুলোই সেম স্যার। তার মানে ওই যে একটা কথা আছে না, যাহা পানি তাহাই জল, অর্থাৎ যেটাকে আমরা পানি বলি হিন্দুরা সেটাকে জল বলে। তার মানে গেস্ট পোস্টিংও যা, এটাও তা, শুধু নাম আলাদা। অর্থাৎ শুধু আপনাকে বায়ার বলে আমার লিঙ্ক করে চাই অথবা আমার ওয়েবসাইট প্রমোশন করে চাই কোন ধরনের সাইটগুলোর মাধ্যমে, ওয়েব 2.0গুলোর সাইট মাধ্যমে। তার মানে আমি এখান থেকে কোথায় যাব, আমি জাস্ট গুগলে গিয়ে লিখব, আমি শুধু গুগলে গিয়ে এটা লিখব যে, আমি তো এতক্ষণ গেস্ট পোস্টিং লিখছিলাম, এবার আমি লিখব যে হচ্ছে ওয়েব 2.0 সাইট। স্যার বুঝতে পারছি ব্যাপারটা? আমাকে একটু রেসপন্স করতে হবে। তবে ওয়েব 2.0-তে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কোনো বায়ারের অনুমতি কিচ্ছু লাগে না। কারণ এখানে আমরা যখন কাজটা করব তখন এখানে কোনো ওয়েবসাইটের মালিকের সঙ্গে কথা বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু কি করব, সাইটগুলোতে যাব, একটা করে ওয়েবসাইট ওপেন করব, অথবা একটা করে মানে ক্ষেত্র তৈরি করব, মানে পোস্টের একটা করে প্রোফাইল তৈরি করব, একটা করে পোস্ট তৈরি করে রাখবো। মানে ব্যাপারটা এরকম, আমি দেখাই। ওয়েব 2.0 সাইট 2021, এই যে স্যার, ইয়ারটা কি জন্য দিতে হয়? আমি আপডেট সাইটগুলো পাওয়ার জন্য, আর কিছু না। আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসলো, বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হাই ডিএপিএ
অর্থাৎ আপনাকে যখন বায়ার ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলে, সে যদি আপনাকে হাই ডিএপি চেক করে সাইট করতে বলে, তাহলে কিন্তু আপনার কাজটা আরও বেড়ে গেল। অর্থাৎ যে সাইটগুলো নেবেন সেটার আবার হাই ডিএপি চেক করতে হবে। হাই ডিএপি বলতে কি বোঝায় রূপা ম্যাডাম, বলেন তো একটু। হাই ডিএপি মনে আছে কিনা? সরি স্যার, আবার একটু বলুন। হাই ডিএপি, একটা ওয়েবসাইটে হাই ডিএপি বলতে কি বোঝায়? ডোমেন অথরিটি। এক্স্যাক্টলি, জান্নাতুল্লাহ ম্যাডাম ঠিক বলছে, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। অর্থাৎ যদি আপনাকে বায়ার যদি আপনাকে একটা সীমাবদ্ধতা দিয়ে দেয় যে রূপা ম্যাম আপনি আমাকে সেই সাইটগুলোতেই গেস্ট পোস্টিং করে দেবেন যেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এটা একটা রিকোয়ারমেন্ট। আর একটা সেই ওয়েবসাইটগুলোতে করে দেবেন যেটার ডিএপিএ 50-র উপরে। ম্যাডাম বুঝতে পারছি, যতই রিকোয়ারমেন্ট বাড়বে তত আপনার পরিশ্রম বাড়বে। ম্যাডাম ক্লিয়ার? ওকে, তার মানে যে ওয়েবসাইটগুলো আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাইটগুলো নেবেন, সিলেক্ট করলেন, তারপর বায়ারের সঙ্গে কথা বললেন, সে আপনাকে অনুমতি দিল, তারপরে কি করতে হবে? আবার চেক করতে হবে যে আসলে এই ওয়েবসাইটটার ডিএপিএ আমার বায়ার যেটা বলছে সেটার মতো আছে কি না। যদি আসে তাহলে হবে, না হলে নাই। ভাইয়া ক্লিয়ার জোল সাহেব? ওকে, আবার বলতে হবে? আমি একই ব্যাপার ঘুরে ফিরে বলতেছি, আপনারা তো আমাকে আজকে 4টার বেশি করতে দিবেন না মনে হয়। ম্যাডাম ব্যাপারটা এরকম, যখন আপনাকে সে বলবে যে ডিএপিএ চেক করে দিতে, তাহলে তো আপনাকে আর চেক করা যাবে না। পোস্ট করার আগে একটা ডিএপিএ তো চেক করতে হবে, তাই না? তো চেক করে দিতে হবে যে আপনাকে 50-এর মধ্যে বলছে না 30-এর মধ্যে বলছে। ম্যাডাম বুঝতে পারছি কিনা? এখনো বুঝেন নাই? ওটার বেশি ডিমান্ড কত বেশি, এটা হ্যাঁ, চেক বেশি করতে ডিমান্ড। বলে আমাদের বায়ার। আচ্ছা, রূপা আপু এখনো বোঝে নাই। রূপা আপু আপনি আমার সাথে এবার রেসপন্স করেন, আপনাকেই বলতেছি শুধু। কোথায় আপনি? এদিকে আসেন, শুনেন। আপনাকে আমি বললাম গেস্ট পোস্টিং, এটা তো বুঝে ফেলছেন। মানে বললাম যে আপনি নাসিরাবাদ বয়েজ স্কুলের শুধু সায়েন্সের স্টুডেন্টদেরকে নেবেন, তার মানে এটা একটা ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। এখানের মধ্যে শুধু যারা 1 থেকে 10-এর মধ্যে তাদেরকে নেবেন। এবার বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে আমি যাচ্ছি স্যার। এবার আমি আসতেছি ওয়েব 2.0 এর সাইটগুলোতে, অর্থাৎ এখানে লিস্টে যাব। এই যে এগুলো হচ্ছে সাইট লিস্ট, অর্থাৎ এইগুলো সাইট বলতে কি বোঝাচ্ছে, এগুলো একটা করে, এই যে wordpress.com, এটা কিন্তু একটা ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট করার জন্য একটা সাইট। এই যে blogger.com, blogspot.com, অর্থাৎ আপনার যে ব্লগ সাইটটা করছেন না, একটু বোঝার চেষ্টা করেন, যে ব্লগ সাইটটা করছেন এটাই কিন্তু একটা ওয়েব 2.0 রিলেটেড সাইট। অর্থাৎ আপনাকে এই যে এখানে যে ধরনের সাইটগুলো দেখাচ্ছে, এগুলো প্রত্যেকটা সাইটে যাইতে হবে, আর একটা করে অ্যাকাউন্ট করতে হবে, আর ওনার পোস্টটা করে আসতে হবে, আর কি দিতে হবে? লিঙ্ক শেয়ার করে আসতে হবে। ম্যাডাম বুঝতে পারছি? রুবেল সাহেব? এই ওয়েবসাইটগুলোতে ঢুকে আমরা ক্লায়েন্টের পোস্টটা করে দেন লিংক নিব। হ্যাঁ, প্রোফাইল করবেন, আর হচ্ছে ওখানে ওনার পোস্টটা করবেন, আর লিঙ্ক করে দিয়ে আপনি চলে আসবেন। শারিয়ার সাহেব, আমরা বুঝতে পারছি কিনা ব্যাপারটা? ওকে, তাহলে আমি পরের স্টেপটা যাচ্ছি। পরেরটা কি? পরেরটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইট। এটা কি স্যার? এটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইট, হচ্ছে সেটাই যে সাইটটাকে আমরা কি বলি, ধরে নিলাম, এটাও একটু বুঝাইতে হবে, আগে বুঝবেন তারপরে আমি দেখাবো। আমি একটু অন্যভাবে কথাটা বলি। ধরে নিলাম আমি হচ্ছে আকিব মেহেদি স্যার, আপনি আমাকে এবার রেসপন্স করবেন। স্যার শোনা যাচ্ছে কিনা? জি ভাই। ধরে নিলাম আমি আকিব মেহেদি স্যারের সঙ্গে 2 নম্বর গেটে চা খাচ্ছি, তো আমার হাতে ধরে নিচ্ছি আমার হাতে অ্যাপেল ব্র্যান্ডের একটা ঘড়ি আছে, বাট আমি যেমনে হোক আমি আকিব সাহেবকে এটা দেখাইতে চাই। মানে কথা বলতে বলতে ওনার সামনে হাতটা নাড়াবো, যাতে উনি দেখে আমাকে জিজ্ঞেস, মানে আমার মানে মেন্টালিটি এমন যে আমি ওনাকে দেখাইতে চাবো এভাবে যেন উনি আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনার হাতে কি এটা আইফোন বা অ্যাপেলের ঘড়ি কিনা? তখন জানে আমি ওনাকে বলতে পারি, হ্যাঁ আমি তো এত দাম দিয়ে কিনছি, মানে একটা ভাব যেন নিতে পারি। ঠিক তেমনি এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইটগুলো কেমন, এইগুলোতে আপনি প্রশ্ন করেও উত্তর, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, আবার অ্যান্সার করেও। তার মানে এখানে যখন রূপা আপু যখন আমাকে জিজ্ঞেস করবে এই সাইটগুলোতে গিয়ে, মনে করেন কেউ একজন প্রশ্ন করছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো এখানে স্বাভাবিকভাবে এটার উত্তর হওয়া কি ছিল? কেউ একজন যেটার উত্তর ইনি জানে, এই ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা উত্তরটা দিবে, তাই তো? তো উত্তর শুধু দিবেই না ম্যাডাম, শুধু উত্তর দিবেই না, দেওয়ার পাশাপাশি কি দিবে? ওনার লিঙ্কটাও দিবে, যে এক লাইন বলবে যে ডিজিটাল মার্কেটিং মিনস, তারপর আর কিছু বলতেছে না। কেন?
ওই যে ফেসবুকের মার্কেটিংয়ের মতো, ভাই এটার দাম কত, কি বলে ইনবক্সে আসেন। ব্যাপারটা বুঝছেন কি না? আপনি যেমন যেমন আকিব মেহেদী সাহেব ফেসবুকে একটা মার্কেটিং করে, আমি ওখানে একটা কোনো শার্ট দেখলাম, বললাম ভাই দাম কত, কমেন্টে উনি বলবে না, উনি বলবে কি ইনবক্সে চেক করুন। কেন? কারণ টার্গেটলি ওখানে আপনাকে পার্সোনাল নিয়ে গিয়ে হচ্ছে একটা দরাদরি করতে পারবে। কিন্তু ওয়েবসাইটগুলো এরকম, যখন আপনি উত্তর করবেন তখন আপনি ওখানে শুধু একটা লাইন বলবেন, বাকি উত্তর দেখার জন্য কোথায় যান, আমার ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইট লিংক। বুঝতে পারছেন? এইটা একটা টেকনিক। এখন কথা হচ্ছে উত্তরেরটা বুঝলাম, এবার প্রশ্নেরটা কি? প্রশ্নেরটা ওই যে আকিব সাহেবকে যেরকম ঘড়ি দেখালাম, আর এখন আমি বুঝাতে যাচ্ছি যে আমি কত বড় লোক, আমার ঘড়ি দেখা যেন উনি জিজ্ঞেস করে স্যার আপনি তো অনেক হ্যান্ডসাম মানুষ, অমুক তমুক। তার মানে ওখানেও প্রশ্নটা এরকম যে প্রশ্নটা যখন আমি দিব, ওই প্রশ্নটার মধ্যে আমি কি দেব, প্রশ্নটার মধ্যে লিঙ্ক করে দেবো। অর্থাৎ ওই প্রশ্নটা যখনই কেউ দেখতে যাবে, ওখানে আমি একটা হচ্ছে প্রশ্নটা এইভাবে তৈরি করবো, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তবে দেওয়ার পর আমি ওই প্রশ্নটার মধ্যে একটা লিঙ্ক করে দেবো। অর্থাৎ ওই প্রশ্নটা যখন কেউ দেখতে যাবে অথবা প্রশ্নটাতে এরকম যখন করে ক্লিক করবে, তখন যেন কোথায় চলে যায়, এক ক্লিকের জায়গায় ডাবল ক্লিক পড়া মাত্রই যেন আমার ওয়েবসাইটে চলে যায়। অর্থাৎ আমি প্রশ্ন করবো, আবার এই প্রশ্নের উত্তর দেওয়া আছে কোথায়, আমার ওয়েবসাইটেই দেওয়া আছে। অর্থাৎ তুমি প্রশ্নটা খুঁজতে চাও, ভালো কথা, তাহলে এই প্রশ্নে ক্লিক করো, আমার ওয়েবসাইটে চলে যাবো। তাহলে আপনাকে কী করতে হচ্ছে ম্যাডাম, যেই রিলেটেড প্রশ্ন করবেন আর যেই রিলেটেড উত্তর দিবেন, দুইটারই এই রিলেটেড কী করে রাখতে হবে, পোস্ট আপনাকে আপনার ওয়েবসাইটে রেডি করে রাখতে হবে। ব্যাপারটা তাই দাঁড়ালো কিনা? ওকে, তাহলে যখন এই জিনিসটা যখন বোঝা হয়ে গেল, এবার আমি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তাহলে ঠিক একইভাবে আমি এখান থেকে ওয়েবসাইটে চলে যাব, আমি লিখে সার্চ দিব। কি লিখে সার্চ দিব আকিব সাহেব বলেন তো? ওই যে টপিক যেটা দেখাইছি, কোশ্চেন এন্ড অ্যান্সার পোস্টিং সাইট। হ্যাঁ, কোশ্চেন এন্ড অ্যান্সার পোস্টিং সাইট 2021 এরকম লিখে সার্চ দেবো, দিয়ে আমি সাইটগুলোকে খুঁজে দেখব। তো যেমন এখানে হচ্ছে, এখানে বেস্ট কয়েকটা সাইট আছে, আমি এটা ওপেন করি। তবে আমি কিন্তু ওখানে দেখেন একটা জিনিস, আমি যখন ওই সাইটটা যেটা দেখাইছি আপনাদেরকে, ওখানে কিন্তু আমি পাশে একটা করে কি দিয়ে রাখছি, একটা করে এক্সাম্পল দিয়ে রাখছি, আর সেই এক্সাম্পলগুলোই দিয়ে রাখছি এই যে quora.com। তার মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য বেস্ট, সবচেয়ে পরিচিত একটা সাইট। এখানে আপনারা আজকে অথবা এই কয়েকদিনের মধ্যে অবশ্যই একটা প্রোফাইল অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য হলেও একটা করে সাইট ওপেন করে রাখবেন, ঠিক আছে? তাহলে আমি দেখাচ্ছি গুগলে। তো গুগলে গিয়ে আমি সাইট যখন পেয়ে গেলাম, আমি এখানে যাব টপ রিলেটেড সাইট, যেমন এখানে যে সবগুলো প্রত্যেকটা একটা করে বেস্ট সাইট, যেমন অ্যান্সার অ্যান্ড ইয়াহু সাইট, প্রত্যেকটা সাইট আছে। এখানে একটা সাইট আছে এই যে quora.com, অর্থাৎ এই ওয়েবসাইটটা আপনারা একটা প্রোফাইল করে নেবেন। খুবই সহজ ব্যাপার, জাস্ট quora.com এ যাবেন, সাইন ইন করবেন ইমেল দিয়ে, তারপর নাম টাম চাবে, করে ফেলবেন। তাহলে আমি এটাতে যদি ওপেন করি, ইমেল কোনটা ইউজ করব? আপনার পার্সোনালটা না, ফ্রিল্যান্সিং রিলেটেড যে ইমেলগুলো ইউজ করতেছেন সেগুলো। তাহলে যখন এই যে আমি আমার প্রোফাইলে চলে আসলাম, স্যার একটু বোঝার চেষ্টা করেন, কেউ আবার এটা নিয়ে টেনশন করি না স্যার কেমনে প্রোফাইল করবো, কোনো জটিল না। quora.com এ লগ ইন করে ইমেল দিয়ে শুরু করে দেবেন। আচ্ছা, তাহলে যখন স্যার আপনি এখানে যাচ্ছেন, প্রোফাইলটা এরকম দেখাবে। এখানে দুটো অপশন আছে, অ্যাড এ কোশ্চেন আর এখানে আছে অ্যান্সার। তো আপনি যখন প্রশ্ন দিয়ে শেখায় যে প্রশ্নটা কিভাবে করতে হয়, অর্থাৎ আপনি কোন রিলেটেড প্রশ্ন করবেন, এখানে ক্যাটাগরি থাকবে, আপনি কোন বিজনেস না কি, আপনি এখানে কোশ্চেন করেন। ধরে নিলাম আমি অ্যাড কোশ্চেনে দিলাম, এই যে এখানে বলা হচ্ছে, ধরে নিলাম আমি এটা প্রশ্ন করলাম যে হোয়াট ইজ এসইও, আমি এটা দিয়ে একটা প্রশ্ন করলাম। তো প্রশ্ন করলে কী করলো আকিব সাহেব, যখন আমি প্রশ্ন করলাম, শুধু প্রশ্ন করলেই হবে না, আমাকে কি করতে হবে দেখেন, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আরও অনেকেই করছে, 26 জন করে বলছে, 26 জন অ্যান্সার করছে, এখানে 4 জন অ্যান্সারও দিয়েছে। অর্থাৎ আপনি তারপরেও এই প্রশ্নটা করবেন, সমস্যা নেই, কারণ আপনার লিঙ্ক নিতে হবে, অর্থাৎ সহজ কথা আপনাকে পরিচিতি পাইতে হবে। তাহলে এখানে আপনি যাবেন, আপনার এখানে এখন কি দিবেন স্যার, লিঙ্ক দিবেন। কার লিঙ্ক? ধরে নিলাম আমি আকিব সাহেবের লিঙ্ক দেবো, ধরে নিলাম akib.com, এটা হচ্ছে আকিব সাহেবের ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে এটা দিবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই ওয়েবসাইটটা যখন এই প্রশ্নটা যখন এই রিলেটেড এই ওয়েবসাইটে ঘোরাঘুরি করবে, যাদের এই রিলেটেড উত্তর খোঁজার দরকার, তারা যখন এইটা লিখে সার্চ করবে, আমাদের আকিব সাহেবের এটা যদি তাদের সামনে চলে আসে পোস্ট আকারে, তাহলে তারা যদি ক্লিক করে কোথায় চলে যাবে, akib.com ওই সাইটে চলে যাবে। অর্থাৎ আমি যে সাইটে নিয়ে যেতে চাবো সেই সাইটে। তার মানে বাইরের সাইট দিলে বাইরেরটা, আমার দিলে আমারটা। স্যার আমরা বুঝতে পারছি কিনা ম্যাডাম? ওকে, তাহলে প্রশ্নের ব্যাপারটা আমি পোস্ট করতেছি না, কারণ এই জায়গাগুলোতে হচ্ছে ভেরিফাইড, আপনি ভুল করলে আপনাকে এই জায়গাগুলো থেকে ব্যান করে দেওয়া হবে, যার কারণে কোনো কিছু রং কিছু করবে না, যা করবেন রিয়েল করবেন। তো এখানে ফেক করার কোনো অপশন নেই। এবার চলে এসে উত্তর দিব, অর্থাৎ আমি এখান থেকে
কোনো একটা ওয়েবসাইটের উত্তর দেবো। তাহলে যেমন এখান থেকে, যেমন এখানে দেখেন কোন দিন পোস্ট করছে এটা, 17 মে। আপনি এই ধরনের প্রোফাইলগুলোকে ফলো করবেন। হোয়াট ইজ দ্য ইন্টারনেট, আচ্ছা এগুলোকে ফলো করেন। আপনি এখানে যত ফলোয়ার বাড়াবেন, এগুলো হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম এই টাইপের, যত বেশি ফলোয়ার করুন তত লাভ। তাহলে আপনি স্যার এখানে ধরে নিচ্ছি আপনি কোনো একটা প্রশ্নের কী করবেন, উত্তর করবেন। তাহলে আপনি এখানে যান, অ্যান্সারে অপশনে ক্লিক করেন। ক্লিক করে আপনার এখানে নোটিফিকেশন আসবে। কাদের নোটিফিকেশন আসবে বলেন তো ম্যাডাম? যাদেরকে আপনি ফলো করেন তারা যখন পোস্ট করবে তাদের নোটিফিকেশনগুলো আসবে। তার কারণে এখানে ফলোয়ার বাড়াইতে হবে। ম্যাডাম বুঝতে পারছি কি না জুয়েল সাহেব? ওকে, তাহলে যখন আমি হোয়াট ডাজ বিং অফ কালার মিন, তারপর ইজ উই আর সেট কারেক্ট, তারপর উই কারেন্টলি আর, তাহলে আমি ধরে নিচ্ছি আমার এই সেক্টর আমার না। তাহলে আমাকে কোন সেক্টরে যেতে হবে? ডিজিটাল মার্কেটিং সেক্টর। তাহলে আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নলেজ। তাহলে আমি এখানে যাব, অর্থাৎ এই রিলেটেড পোস্টের উত্তর করে, কারণ আমার বায়ার কিন্তু বলছে আমি ডিজিটাল মার্কেটিং পোস্ট করি, তার মানে এখানে অন্য পোস্টের নেওয়া যাবে না, তাই কি না? তাহলে আমি ওই রিলেটেড পোস্টগুলো খুঁজবো। তাহলে ওখানে গিয়ে আমি এদেরকে ফলো করবো, অর্থাৎ এগুলোকে ফলোয়ার বাড়াবো। আগে ফলোয়ার এগুলো বাড়াই নেবো। যখন আমি ফলোয়ার বাড়াবো তখন আমি এখান থেকে উত্তর অপশনে যাব, অর্থাৎ অ্যান্সার অপশনে যাব। অ্যান্সার অপশনে গিয়ে আমি অ্যান্সার করে দেবো। তো আমি যেটার উত্তর জানি সেটাই অ্যান্সার করবো। তো ধরে নিলাম হোয়াট ইজ দ্য ফিনান্সিয়াল স্পেসিং বুক লাইকস, এগুলো অনেক কিছু বলা আছে। ডাজ গ্রামারলি নো দ্য পারফেক্ট ইংলিশ গ্রামার, এই যে এটা ধরে নিলাম আমাদের রিলেটেড। ডু আই নিড কোডিং স্কিল ফর এসইও, ধরে নিলাম আমি এটার উত্তর জানি, অথবা আমার বায়ারের এই রিলেটেড পোস্ট করা আছে। তাহলে আমি এখানে কোথায় যাবো? অ্যান্সারে ক্লিক করবো। অ্যান্সারে ক্লিক করে দেখেন তো, এবার আমি বলবো না, দেখেন তো করা যাবে কিনা। লিঙ্কের অপশন আছে, ইমেজের অপশন আছে, এখানে কি করব? লিখবো। তো ধরে নিলাম যে ইট রেফার্স ডট ডট ডট, আমি কি করব? লিঙ্ক ইউজ করব। কার লিঙ্ক? এখানে লিঙ্ক দেবো। এখানে কার লিঙ্ক ইউজ করব? রাকিব সাহেব, বায়ারের লিঙ্ক, বায়ারের লিংক, অথবা তাকে যেখানে নিয়ে যাইতে যাচ্ছি সেই লিঙ্কটা। তার মানে এই উত্তরটা খোঁজার জন্য যখন কেউ এইটাতে ক্লিক করবে কোথায় চলে যাবে? এখানে যে লিঙ্কটা দিয়ে আমি কি করে দেবো? পোস্ট করে দেবো, সরাসরি ওই লিঙ্কে নিয়ে যাবে। স্যার আমরা ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। স্যার এভাবে তো আমরা আমাদের ব্লগিং সাইটটাও এক্স্যাক্টলি, শুধু এটা নয়, এই যে আমি যেটা প্রথমে বলছি ম্যাডাম সেটা অনেকক্ষণ পরে বুঝতে পারলো। অর্থাৎ এখানে আপনারা শুধু আপনাদের ব্লগ সাইট না, পরবর্তীতে যখন ফাইবারে কাজ করবেন, আপনি ফাইবার রিলেটেড আপনার যে পোস্টগুলো থাকবে, ফাইবার রিলেটেড সুন্দর করে কি কি কাজ করেন না করেন একটা পোস্টে করে রাখবেন। তাহলে আপনি সব জায়গায় এখানে করবেন কি, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন অনলাইনে, তো কারো দরকার হলে যেন আপনাকে নক করে। তাহলে আপনার নিজেদের প্রোফাইলের মার্কেটিংগুলো এখানে করবেন, যখন অ্যাফিলিয়েট করাবো সেটা করবেন, যখন সিপিএ মার্কেটিং করবো সেটা করবেন। অর্থাৎ এই 9-10 নম্বর ক্লাসটা হচ্ছে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সের হচ্ছে মাদার। অর্থাৎ এইগুলো যাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকবে তারা দ্রুত কাজ পাবে এবং দ্রুত এখান থেকে অ্যাফিলিয়েট, সিপিএ সব কিছু ভালো করতে পারবে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, রূপা আপু আমাদের হ্যান্ড রাইজ করে রাখছেন, ম্যাডাম বলেন তো। হ্যাঁ, আমার কোশ্চেন ছিল এখানে ফলোয়ার বাড়ার জন্য, যেমন কি আমার Pinterest বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে ওটাতে বেশি বেশি লিংক ক্রিয়েট করতে হচ্ছে, মানে ভিউয়ার্স নেওয়ার জন্য আর ফলোয়ার বাড়াতে হচ্ছে। এটাতে অটোমেটিক কিভাবে আমি ফলোয়ার বাড়াবো? এটাতে ফলো করবে। অটোমেটিক ফলো বাড়ার কোনো অপশন নেই ম্যাডাম। আপনাকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে আর বেশি পোস্ট করতে হবে, ফেসবুকের মতো। ঠিক আছে আপু? ওকে, আচ্ছা তাহলে এখানে আমি ব্যাপারটা ক্লোজ করে দিচ্ছি। এবার আপনারা আমাকে উত্তর করবেন। আমি একটু আপনাদেরকে মেনশন দেবো একজনকে, যে কোনো একজনকে। ধরে নিলাম আমি এবার হচ্ছে আমি অমিত চৌধুরী স্যারকে একটু মেনশন দেবো। স্যার শোনা যাচ্ছে কিনা? স্যার শোনা যাচ্ছে? আমি কঠিন প্রশ্ন করবো না, জাস্ট একটা জিনিস জানতে চাবো। আচ্ছা, আমি হচ্ছে রূপা ম্যাডামকেই বলতেছি, যেহেতু এনারা অ্যাক্টিভ হচ্ছে। ম্যাডাম এবার বলেন, যদি আমি বলি আমি বায়ার, আমি আপনাকে বললাম আপনাকে 100টা লিঙ্ক করে দিতে হবে কোথায় গিয়ে? কোশ্চেনের অ্যান্সারিং পোস্টিং সাইটে গিয়ে। তাহলে আপনি কোরাতে করলেন, তাহলে এখানে কয়টা হলো ম্যাডাম? একটা, সেটাই বলেন। তারপরে এই যে এরকম আরও যে সাইটগুলো আছে, এই যে আক্স এফএম, superuser.com, তার মানে এগুলোতে প্রত্যেকে অ্যাকাউন্ট করতে পারে, প্রত্যেকটাতে পোস্ট করে আপনাকে 100টা লিঙ্ক দিতে হবে। তার মানে আপনাকে যেভাবে লিঙ্ক করতে বলবে সেভাবেই করতে হবে। ম্যাডাম আমার ব্যাপারটা বুঝতে? ওকে, আপনারা বুঝতে পারলে আমার জন্য মানে রিল্যাক্সের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, না বুঝতে পারলে আমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো যাক, তো আমাদের 4টা অপশন চলে গেল। এবার আমি 5 নাম্বার এবং এই 3টাতে চলে আসবে, এগুলোতে সময় খুব কম লাগবে। সার্চ ইঞ্জিন সাবমিশনটা এটা একটু বলে নেই, এটা শুধু দেখাবো না, এটা বলে নেব, কারণ এটা অন পেজ এসইও ছাড়া আমি দেখাইতে পারবো না, অর্থাৎ ওয়েবসাইট ছাড়া হবে না। এটা আমাদের স্টপ থাকবে। অর্থাৎ স্টপ বলতে
অর্ধেক জানবো, প্র্যাকটিক্যালটা জানবো না, ব্যাপারটা এরকম। আমি একটু এবার আপনাদেরকে প্রশ্ন করব। ধরে নিলাম আমি হচ্ছে এবার আরিফুল ইসলাম স্যার, শোনা যাচ্ছে কিনা? স্যার দেখেন, যখন আপনি ওয়েবসাইটটা ব্লগ সাইটটা ক্রিয়েট করছেন, আপনার ব্লগ সাইটটা কিন্তু শুধু আপনি মানে যারা ক্রিয়েট করছেন আর কি, আপনাদের ব্লগ সাইটটা কিন্তু এখন গুগলে ভেরিফাইড না, এটা কি জানেন আপনারা সবাই? জি। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আপনারা যারা গুগল সাইটটা যারা ব্লগ সাইটটা যারা বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, দেখবেন অনেকে লগ ইন করতে, অনেকে ঢুকতে পারে, অনেকে পারে না, অনেকে ভিজিট করতে পারে, অনেকে পারে না। তার কারণটা হচ্ছে, আর আপনার পোস্টগুলো এখনও কি কোথায় দেখায় না? গুগলে দেখায় না। কেন? কারণ আপনার এখানে এখনও অন পেজের কাজ করা নেই, গুগলে সাবমিট করা নেই, যেটাকে বলে গুগল ভেরিফিকেশন। অর্থাৎ আপনার ব্লগ সাইটটা গুগল ভেরিফিকেশন করা নেই, আর এইটাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন। অর্থাৎ আপনি আপনার ব্লগ সাইটটাকে কোন ওয়েবসাইটে কী করে যাচ্ছেন, ভ্যালুয়েবল করতে যাচ্ছেন, সেটাকে সার্চ ইঞ্জিন সাবমিশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমরা কি করি নাই, সাবমিশন করে নিই। তাহলে স্যার একটা এখন প্রশ্ন, তাহলে কখন করব? আমরা অন পেজ এসিআর ক্লাস যখন করব তখন করব। তাহলে স্যার এটা আমরা শুধু জানার জন্য জানলাম, বাট এটা আমাদের স্টপ থাকবে স্যার, ঠিক আছে? আরিফুল সাহেব ঠিক আছে কিনা? জি স্যার। ওকে। অর্থাৎ এটার জন্য আপনাদেরকে ব্লগ সাইট, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আমি কিন্তু সম্ভবত আপনাদেরকেই, আপনারা যে ব্যাচগুলো শুরু করছেন, আপনাদেরকে এখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা আইডিয়া দেবো, যেটা এতদিন ছিল না অন্য ব্যাচগুলোতে। আপনারা ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস পাবেন আমার কাছ থেকে, ঠিক আছে? আমি নিজেই করাবো, কারণ অন পেজ যখন কথা করাইতে যাই, ওয়ার্ডপ্রেসের ধারণা না থাকলে অন পেজের অনেক স্টুডেন্ট বুঝে না, কিন্তু দামি ক্লাসটাই তারা মিস করে ফেলে না বুঝার কারণে। যার কারণে আগে ওয়ার্ডপ্রেস করাবো, তারপরে ওই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদেরকে একটা ওয়েবসাইটের ব্যাপারে একটা ক্লিয়ার করে দেখাবো। এটা আমি যদি আমি ভুলেও যাই, আপনারা আমাকে মনে করে দেবেন কত নাম্বার ক্লাসে, 16 থেকে 17 নম্বর ক্লাসে গিয়ে, ঠিক আছে? জি ধন্যবাদ স্যার। ওকে। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস অর্থাৎ একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে ফ্রিতে, সেটা আর কি, মোট কথা একটা ওয়েবসাইটের ব্যাপারটা আর কি। হ্যাঁ, দেখেন আপনার শিডিউলের মধ্যেও কিন্তু ওয়ার্ডপ্রেস কথাটা বলা নেই, তাই না? বাট আমি কিন্তু এটা অ্যাড করলাম। অর্থাৎ আপনাকে দিতে হবে, অর্থাৎ ভালো শিখাইতে গেলে আর কিছুদিন পর পর আপডেট হয়ে যায়। আপনার 4 মাস পরে ওটা কি ফেসবুক মার্কেটিং এর মধ্যে না, হবে না? ফেসবুক মার্কেটিং এর মধ্যে না, ওটা আলাদা, ওটা আলাদা একটা টপিকে করবো। অর্থাৎ 20টা ক্লাস হওয়ার কথা, তো আপনাদের এখানে 21টার জায়গায় 22টা ক্লাসও যদি নেই, আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট দেবো। কোনোদিন ক্লাস কম হবে না, পারলে 2-1টা ক্লাস বেশি হবে, ঠিক আছে? আর অগ্রিম টাইম সেটাই। ওকে ম্যাডাম, তাহলে এটা আমরা স্টপ করে দিচ্ছি। এরপরে চলে আসি স্যার সোশ্যাল বুক মার্কিং। অর্থাৎ সোশ্যাল বুক মার্কিংটা কি? এখানে সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল মার্কেটিং, যেটা ফেসবুক, টুইটার, এই টাইপের, তবে এইগুলোর থেকে স্ট্যান্ডার্ড কিছু সাইট আছে যেগুলোকে বলা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। তাহলে এটাও আমরা ঠিক একইভাবে আমরা লিখে সার্চ করব গুগলে, সোশ্যাল বুক মার্কিং সাইট 2021। কেন? তাহলে এই রিলেটেড আমরা অনেকগুলো সাইট পাবো, তবে আমি এই রিলেটেড কয়েকটা সাইটের নাম আপনাদেরকে বলে দিব, যেটা আপনারা আজকেই প্রোফাইল খুলে ফেলবেন। আমি এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সাইট, আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখেন তো ফাইলটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে আমি এখানে দুটো এক্সাম্পল লিখে দিচ্ছি। আশিকুর সাহেব, আপনার ওখান থেকে সাউন্ড আসে, আপনি একটু মিউট করে রাখবেন আর কি। তো আমি এখান থেকে দুটো সাইটের নাম দিচ্ছি। একটা হচ্ছে রেডিট, REDDIT, reddit.com। সবাই মিউট করে রাখি, রুবেল সাহেব একটু মিউট করে রাখি আমরা। তারপর আরেকটা আছে থামলার, THUMBLR, থামলার.com। এই দুটো সাইটে আপনারা প্র্যাকটিস করার জন্য এই কয়েকদিনের মধ্যে ক্রিয়েট করবেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু রেডি করে দিচ্ছি কিছুটা, অর্থাৎ প্র্যাকটিসের জন্য কীগুলো করবেন, এগুলো যেন মিস না হয়। তাহলে আমি যখন আপনারা সোশ্যাল বুক মার্কিং সাইট লিখে সার্চ করুন, এরকম অনেক সাইট চলে আসবে, অনেক সাইট। তাহলে কি বললাম? সোশ্যাল বুক মার্কিং সাইট, সোশ্যাল বুক মার্কিং সাইট। অর্থাৎ আমি যে টপিকগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ, কিন্তু যখন যে বায়ার যেভাবে চাবে, ওই যে একটা কথা আছে না, যে দেবতা যে ফুলে তুষ্ট, যে পূজায়, ঠিক তেমনি যে বায়ার আমাকে যেভাবে চাবে আমরা সেভাবেই সেই ওয়েতে লিঙ্ক করে দেব, সেটা সে যেটাতেই বলি। তাহলে এখান থেকে আমি এই জায়গায় যাচ্ছি, জাস্ট ওয়েবসাইটের লিস্ট নিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। আমি এখান থেকে 90+ সাইটে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি সাইটের লিস্ট, এই যে যেমন রেডিট, প্রথমে 1 নম্বর রেডিটে আছে, টুইটার, পিন্টারেস্ট, ডিগ, স্ল্যাক, হট। অর্থাৎ এগুলোতে যে যত বেশি প্রোফাইল করে রেখে দিতে পারবেন সে তত ভালো, সে তত আগেই থাকবেন। আমি আপনাদের ক্লাস শেষে দুইটা জিনিস বলে দিব এখন। অর্থাৎ এই যে স্যার একটু বোঝার চেষ্টা করেন, ক্লাস শেষে না এখনই বলে দিই, পরে আবার মনে থাকে না, আমার অনেকগুলো টপিক আসে যায় তো।
ম্যাডাম একটু বোঝার চেষ্টা করি সবাই। আপনারা যদি কেউ যদি দ্রুত ভালো কিছু করতে চান তাহলে যেটা করবেন, গেস্ট পোস্টিংয়ের উপর একটা এক্সেল শিট তৈরি করুন যেখানে শুধু গেস্ট পোস্টিংয়ের প্র্যাকটিক্যাল কাজগুলোর লিঙ্ক থাকবে। ওটা একটা, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা একটা করে কি থাকবে, রিলেটেড, আপনার পোস্ট রিলেটেড কি থাকবে, একটা করে এক্সেল শিট থাকবে। তো যখন এই এক্সেল শিটগুলো থাকবে সেগুলো যেন কি হয়, প্রত্যেকটা একটা করে প্রুফ শিট হয়। আবু সালেহ সাহেব, আমার কথাটা ক্লিয়ার কি না? ম্যাডাম ক্লিয়ার কি না? ওকে, তাহলে এখানে আমি দুটো সাইটে দেখাচ্ছি, রেডিট আর থাম্বলার, দুটো আমি ওপেন করতেছি। reddit.com, এটাতে প্রোফাইল করে ফেলবেন। আর আরেকটা আছে থাম্বলার, THU BLR, থাম্বলার.com। অর্থাৎ আমি এখান থেকে যাচ্ছি, এখানে তো আমার আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। স্যার তাহলে এই যে যখন এই দুটো সাইট ওপেন করলাম, আসলে কিন্তু সাইটগুলো অনেক, আমি জাস্ট দুইটা করে দেখাচ্ছি, দুইটা একটা করে দেখাচ্ছি আর কি। তাহলে সেটা হচ্ছে ফেসবুকের থেকে আপার লেভেলের সাইট, সব কিছু সেম। যেখানে আপনি পোস্ট করবেন, তবে পোস্টের স্টাইলগুলো আলাদা। অর্থাৎ এখানে আপনি ডিরেক্ট পোস্টও করতে পারেন, এখানে টাইটেল দিবেন, আর এখানে কি হবে, পোস্টের সারমর্মটা দিবেন, এখানে কখনোই ডিটেলসটা দিবেন না। এবার আমি একটু আরিফুল সাহেব আপনি রেসপন্স করবেন, আর রূপা আপু আপনারাও রেসপন্স করতে পারেন, যেহেতু আপনারা হচ্ছে আমাকে বারবার হচ্ছে প্রশ্ন করতেছিলেন, রেসপন্স ভালো করতেছিলেন, আপনারা প্রশ্ন করেন আমাকে। এই যে যখন আমরা এখানে পোস্ট করবো, এখানে টাইটেল দেবো, কোন টাইটেলটা, আমার বায়ারের যে পোস্টটা দেবে সেটার টাইটেল, আর এখানে পোস্টের হালকা কিছু মেইন 3 থেকে 4 লাইন দিব, ঠিক আছে? দেওয়ার পর আমি কোথায় দেবো, পোস্টের মধ্যেও লিঙ্ক করে দেবো। ধরে নিলাম আমি এখানে লিখে দিলাম যে আমি এখানে ধরে নিলাম আমার ফাইবারের লিঙ্কটা করবো, আই উইল প্রোভাইড, আমি এখানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আই উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তো এটা আমি বললাম, এটা আমার টাইটেল হবে। আর এখানে দিবে যে গেট হেয়ার, আমি দিলাম ডিটেলস। আমি এই গেট হেয়ার ডিটেলসে এই জায়গার মধ্যে কি দেব, লিঙ্ক করে দেব, কার, আমার ফাইবারের অথবা আমার ব্লগ সাইটে অথবা আমি যেখানে নিয়ে যেতে যাচ্ছি সেটার। এই যেখানে লিঙ্ক অপশন আছে এখানে লিঙ্ক দিয়ে দেব। স্যার বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। তাহলে যখন দিয়ে দেবো ইনসার্ট করে দেবো, করে দেওয়ার পর কি করে দেবো স্যার, এখানে পোস্ট অপশন আসবে, পোস্ট করে দেবো। অথবা কেউ যদি আমি চাই সরাসরি আমার ইউটিউবের ভিডিও কি করতে চাই, ভাইরাল করতে চাই, অর্থাৎ বাংলাদেশি ভাইরাল না, অর্থাৎ বাংলাদেশে ভিজিটর বাড়িতে চাই, তাহলে এখানে গিয়ে আমি সরাসরি কি দিতে পারবো, একটা ভিডিও আপলোড দিতে পারবো। তাহলে এই টাইটেলটা দেখাবে টাইটেল, কিন্তু যখন মানুষ টাইটেলে ক্লিক করবে যাবে কোথায়, আমার ইউটিউবে অথবা আমার চ্যানেলে। স্যার বুঝতে পারছি পোস্টের ব্যাপারটা, জাস্ট ফেসবুকের মতো, বাট ফেসবুকের থেকে একটু স্মার্ট লেভেলে, এতটুকু, আর কিছু না। তাহলে আচ্ছা ওইটা আমাকে আরেকটু দেখাইতে হবে, আবার কেটে দিলাম পুরোটাই। আচ্ছা এই যে তারপরে স্যার এখানে এই যে অর্থাৎ পোস্টগুলো আপনার এরকম হবে, টাইটেল দেখাবে, এখানে লিঙ্ক হবে নিচে। অর্থাৎ আপনাকে যদি কেউ টাইটেলেও ক্লিক করতে যায় কোথায় চলে যাবে, এই সাইডে চলে যাবে, যে সাইটগুলো আছে অর্থাৎ যারা যে সাইটে লিঙ্ক করেছে সেগুলো। অর্থাৎ এখানে দেখেন কোশ্চেন এন্ড আনসার এটা হবে না? না ম্যাডাম এটার মতো না, ওটা তো পোস্ট কোশ্চেন অ্যান্সার। আর এখানে সরাসরি মানে পত্রিকার হেডলাইনের মতো, মানে মানুষ শুধু হেডলাইন দেখবে, ডিটেলস পাওয়ার জন্য কোথায় যান, ওয়েবসাইটে যান। বুঝতে পারছি ম্যাডাম, ক্লিয়ার? ঠিক তেমনি একইভাবে এগুলাতে তো কোনো টাকা লাগবে না? না না স্যার, এগুলো হচ্ছে বললাম তো ফেসবুকের মতো, বাট এখানে কোনো মানে সস্তা কিছু করা যাবে না। অর্থাৎ মনে করেন সে পোস্ট করেন পিকচার টিকচার আপনাকে ব্যান করে দেবে, এখান থেকে বের করে দেবে, ঠিক আছে? আর আপনি যদি এখানে আপনার এখান থেকে যদি আপনি বেশি পরিমাণ কি করতে চান, এখান থেকে যদি বেশি পরিমাণ ভিউ এবং বেশি পরিমাণ ভিজিটর আনতে পারেন, আপনার এখান থেকে কয়েন যোগ হবে। অর্থাৎ এই কয়েনগুলো পরে আপনি বিক্রি করলেও কোনো সেলারের কাছে বিক্রি করলে আপনি কী পাবেন, একটা হ্যান্ডসাম পেমেন্ট পাবেন, এই যে এখানে, ঠিক আছে? অথবা পয়েন্ট পাবেন। তো এইখানের ওই পয়েন্ট ইনকাম করার প্রশ্ন আমাকে কেউ করে না যে স্যার কেমনে করা যাবে, এটা একবারে খুবই একবারে অকল্পনীয় আমাদের জন্য। কারণ আমরা এমন কোনো পোস্ট করবো না যেখানে আমাদের মিলিয়ন ভিউ হবে। অর্থাৎ এখানে একটা টার্গেট আছে, টার্গেট ফিল আপ করতে না পারলে কখনোই হবে না। সো এটার $2-1 জন্য ওগুলো প্রশ্ন করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। আপনারা শুধু
লিঙ্কের ব্যাপারের মধ্যেই থাকেন, ঠিক আছে? তো স্যার এটা এরপরে স্যার চলে একটা প্রশ্ন ছিল। কোনটা স্যার? স্যার স্যার আমি যে এখানে মানে যে হেডলাইনটা ইউজ করলাম তারপর লিঙ্কটা ইউজ করলাম এটা তো হচ্ছে বায়ারের দেওয়া, তো স্যার বায়ার আর আপনার মধ্যে আর কোনো তফাৎ করিয়েন না। এখন আর আমি বায়ার টায়ার বলবো না, এখন বলবো আপনাদের কাজ। কারণ একটু আগে রূপা ম্যাডাম কি বলছে শুনছেন কি না, যে এই কাজটা কিন্তু আমাদের, শুধু বায়ার করে লাভ নাই আর, ঠিক আছে? বায়ারের হলে যে বায়ারের মতো ওটা করেই বায়ারের করবো। দেওয়ার আমি ইয়েটা করবো না, যে অ্যাকাউন্ট যেটা ইউজ করবো ওটাও বায়ারেরটা থেকে করবো না নাকি আমারটা থেকে? আপনারটা থেকে করবেন, বায়ারটা থেকে কেন? বায়ার তো শুধু কি চাবে, এই যখন আপনি এখানে পোস্ট করলেন, যখন আপনি পোস্ট করবেন এইটা শুধু লিঙ্কটা চাবে উনি, এটা কোথায় পোস্ট হলো শুধু ওই লিঙ্কটা চাবে, ঠিক আছে স্যার? জি স্যার, ঠিক আছে Okay. বুঝছি। তাহলে এবার থাম্বনেলে চলে আসি। থাম্বনেলটা এটা হচ্ছে ওটার থেকে আরেকটু লেভেলের, একটু সহজ, তবে এগুলোতে কিন্তু ফলোয়ার বাড়াইতে হয়। বারবার বলতেছি, যেগুলোর কথা ফলোয়ার আছে যেগুলোতে ফলোয়ার করতে হবে, অর্থাৎ আপনাকে ফলো বাড়াইতে হবে। তো এগুলোতে যত ফলোয়ার বাড়ান তত আপনি ইফেক্টিভ হয়ে যাবে। তো এখানে ওই যে টেক্সট, ফটো, কোটেশন, লিঙ্ক, চ্যাট, এখানে সরাসরি লিঙ্ক করতে যায়। এই ওয়েবসাইটগুলো মনে রাখবেন কেন, কারণ আপনারা যখন আপনি সিপিএ মার্কেটিং করাবো তখন একটা জিনিস দেখবেন যে বিভিন্ন সাইটগুলোতে সরাসরি মার্কেটিং লিঙ্ক দেওয়া যায় না, বা ফেসবুকে কিন্তু বিভিন্ন লিঙ্ক নেয় না, কিন্তু এই সাইটগুলো আপনার সরাসরি লিঙ্ক নেবে। কেন? এই সাইটগুলোর কাজে এটা, বিভিন্ন লিঙ্ক নেওয়া। তাহলে একইভাবে স্যার আপনি এগুলোর প্রোফাইল কি আমার পার্সোনাল প্রোফাইলের মতো হবে নাকি এমনি ডিজিটাল মার্কেটিং প্রোফাইল? আপনি পার্সোনাল প্রোফাইলে করে ফেলেন, অথবা ডিজিটাল মার্কেটিং করলে বেটার হয়, কারণ আপনি তো একজন ফ্রিল্যান্সার। তখন যারা দেখবে যে এটা ডিজিটাল মার্কেটের একটা প্রোফাইল, তখন আপনি যখন ফলো করবেন তারা কিন্তু আপনাকে এই রিলেটেড সার্ভিসগুলো দেওয়ার জন্য ইয়ে করবে। আর আপনারা হয়তো বা এটাও জেনে থাকেন যে অনেক ফ্রিল্যান্সার এখন ফাইবার বা মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করে। কেন? যে বায়ারটাকে তাদের পছন্দ হয় সেই বায়ারটা কিন্তু তারা কি করে, পার্সোনালি কাজ করে। এগুলো জানেন তো মনে হয়, জানেন এই ব্যাপারগুলো? অনেক ফ্রিল্যান্সার কিন্তু স্যার তাই করে। আমাদেরকে আপওয়ার্কে কাজ শেখানো হবে? আপওয়ার্কে না ম্যাডাম, আপওয়ার্কে কাজ শেখানো বলে এটা কোনো কথা নেই, এটা একটা হচ্ছে রং ইনফরমেশন। বলতে পারেন যে আপওয়ার্কে আমরা কাজ প্রোফাইল করবো কিনা, কাজ তো এগুলোই, কাজ এগুলোই, বাট আমি আপনাদেরকে আপওয়ার্কে প্রোফাইল করাবো না। আপনাদেরকে আমি প্রোফাইল করাবো ফাইবার এবং peoplepower.com। আপওয়ার্কে শুধুমাত্র আপনার তারাই প্রোফাইল করবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপওয়ার্কে তারাই প্রোফাইল করবেন যারা যে কাজগুলোতে এক্সপার্ট না হয় কেউ কখনো আপওয়ার্কে প্রোফাইল খুলতে যাবে, সব করেও না। অর্থাৎ মার্কেট প্লেসটা নষ্ট করার দরকার নেই, কারণ একটা ইমেল একটা ফোন নাম্বার দিয়ে যখন আপনি প্রোফাইল করতে যাবেন ওখানে কিন্তু কিছু টার্গেট দেয়। তো যার কারণে আপনারা ফোকাস করেন কোথায়, ফাইবারে যখন আপনারা 2-1 বছর হয়ে যাবে কাজ করার, তখন আপনারা আপওয়ার্কে স্টার্ট করেন। এটা অনেকেই হয়তো বা প্রশিক্ষক হিসেবে বলে না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ যখন আপনি আপওয়ার্কে ভালো কাজ পাবেন না, তখন কিন্তু আপনার ফাইবারের মার্কেট প্লেসটাও কিন্তু কী হয়ে যাবে, ভিনিশ হয়ে যাবে। মানে একদিকে কি ফোকাস করতে গিয়ে আরেকটা ধ্বংসের মতো। তাহলে নতুনদের জন্য বা যারা হচ্ছে ভালো মিডিয়াম যারা অথবা বেস্টদের জন্য ফাইবার ভালো, কারণ ফাইবার এমন একটা জায়গায় লাখ লাখ কাজ পাওয়া যায়। freelancer.com এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবচেয়ে গরিব সাইট, মানে এটা সবচেয়ে সস্তা কাজ, এখানে কোনো স্কিল লাগে না, সস্তা কাজগুলো দিয়েও কাজ চালানো যায়, বাট ওখানে আপনারা করবেন না। ফাইবারকে ফোকাস রাখবেন, 2-1 বছর কাজ করার পর কোথায় চলে যাবেন, আপওয়ার্কে মুভ করবেন। ম্যাডাম ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে আমার এই ব্যাপারটা শেষ, অর্থাৎ এটাও এভাবে আপনারা করে ফেলবেন। পোস্ট যখন করবেন একইভাবে পোস্টগুলো করবেন। তাহলে আমি এবার আমার হচ্ছে লাস্ট যে টপিকটা, যেটা রূপা আপু একটাকে বললো যে উনি এই টাইপের কাজ করছেন, অথবা নাইম ম্যাডাম মনে হয় বললো, জানাতো নাইম ম্যাডাম। তো এইটা হচ্ছে ব্লগ কমেন্টিং। অর্থাৎ ব্লগ কমেন্টিং খুব সহজ, জাস্ট কিছু সাইটে যাবেন, সেই সাইটগুলোতে ব্লগে পোস্ট করবেন আর আপনার লিঙ্কটা করে দেবেন। কার লিঙ্ক? বায়ার লিঙ্ক অথবা আপনার সাইটের লিঙ্ক। তো আমি একটু সেটাও দেখাই দিচ্ছি একটু। আমি কিন্তু ক্লাসটা শেষে আপনাদের আর প্রশ্ন নেব না, কারণ যা করে আমি ক্লাসের মধ্যে নিয়ে ফেলছি, আমার জন্য অলরেডি অনেক হয়ে গেল। আপনাদের কাজ যেগুলো দিব এগুলো করে পরের দিন আমাকে এই রিলেটেড প্রশ্ন করে ক্লিয়ার করে নেবেন আর কি। নোট করে প্রশ্ন করবেন। যেমন আপনারা এখান থেকে আজকে থেকে 5 থেকে 6 জনকে আমি পাইছি ভালো রেসপন্স করছেন, বাট যারা করতেছেন না ধরেই নিচ্ছি যে আপনারা সবাই বুঝতেছেন। আমি এখান থেকে কি লিখবো, ব্লগ কমেন্টিং সাইট। আমি আগের মতোই ব্লগ কমেন্টিং সাইট এভাবে যাব, তবে যে রিলেটেড সাইট, অর্থাৎ আমি যে রিলেটেড কাস্টমার পাইতে চাই সেই রিলেটেড সাইটগুলোতে যাব। সেই রিলেটেড সাইটে গিয়ে জাস্ট শুধু কমেন্ট করব আর আমার ওয়েবসাইটের লিঙ্কটা করে ওখানে পেস্ট করে দিয়ে আসবো, আর কিচ্ছু করবো না। এটার কাজ খুবই সহজ। জাস্ট এখানে যাচ্ছি, এই যে এখানে যে সাইটগুলো আছে না, এই সাইটগুলোতে যাবেন, ঢুকে এই সাইটগুলোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। যেমন এখানে যদি আমি যাই,
নিচে এই যে ধরে নিলাম এই যে এরকম অনেকে কমেন্ট করছে না, এই জায়গায় আমাকে একটু রেসপন্স করতে হবে। আবু সালেহ সাহেব দেখেন তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ধরে নিলাম দেখা যাচ্ছে। তাহলে কি করব, যেহেতু আমি একটা ব্যাপার বুঝাই, আমি আমার প্রতিষ্ঠানকে দিয়ে বলি, যেহেতু আপনি এখানে আমার প্রতিষ্ঠানে আসছেন, আপনি যদি ইনকাম করেন আপনাকে কিন্তু আরও 10 জন জিজ্ঞেস করবে যে আপু আপনি কোথায় থেকে করছেন। আপনি কিন্তু তখন যদি আমাদের প্রতি যদি আপনার বিরক্তিভাব না থাকে, যদি আমাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, তাহলে হয়তো বলবেন, না হলে বলবেন না। কিন্তু যখন আপনি সেম মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে দেখেন তো আপু, যখন এই যে এরা যখন কি করতে আসছে, এই মার্কেট প্লেসে আসছে, তার মানে কি ইনি এটার প্রতি আগ্রহী না। এই ওয়েবসাইটে যখন যেহেতু আসছে, একটু বোঝার চেষ্টা করেন তো রুবেল সাহেব, যেহেতু ইনি এখানে এসে যেহেতু যেহেতু এই সাইটটা উনি ভালো লাগছে, তাহলে সেজন্যই তো উনি কমেন্টটা করছে, তাই না? যেহেতু ভালো লাগছে, তার মানে ইনি এই রিলেটেড পোস্ট পছন্দ করে। কোন রিলেটেড? এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং পোস্ট ইনি ফলো করে। তাহলে ইনি কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার, তাই কি না? তার মানে এনাকেও কিন্তু আপনি আপনার এই রিলেটেড পোস্ট, যেহেতু আপনিও এই রিলেটেড পোস্টের জন্য কি কাস্টমার খুঁজতেছেন, তাহলে আপনি এখানে কি করতে পারেন, রিপ্লাই দিতে পারেন। রিপ্লাই দিয়ে তাকে বলতে পারেন হ্যালো আর স্মার্ট সাহেব, ধরে নিলাম হ্যালো হ্যালো, আমি এখানে পোস্ট করে দিই যে হ্যালো আর স্মার্ট, ইউ ক্যান, মানে এগুলো আপনাদের মতো করে হবে, আমি জাস্ট একটা করে ধারণা দিচ্ছি। ইউ ক্যান visit exactly, তো আপু একটু বুঝতে পারবে, visit my site for more content like this। স্যার এটা একটু কনফিউশন, আমি রিপ্লাইটা কেন করব ওনাকে? কারণ এই ব্যাপারটা হচ্ছে, যেহেতু ইনি এই রিলেটেড ওয়েবসাইটটা আসছে আর যেহেতু সুন্দর কমেন্ট করছে, তার মানে কি ইনি কিন্তু এই রিলেটেড ওয়েবসাইটের কি ভিজিটর। তাহলে আপনি এই ভিজিটরটাকে, সেম ভিজিটরটাকে আপনার ওখানেও নিয়ে যাওয়ার জন্য ইনভাইট করেন। যদি এরকম সে আপনার ওয়েবসাইটে গিয়ে যদি সে ভালো তথ্য পায় বা এই জন্য ইনফরমেটিভ কিছু পায়, তাহলে সে আপনার ওয়েবসাইটে কি হয়ে গেল, ভিজিটর হয়ে গেল না? সেও আমার ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করবে। সে আপনার ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করে, আর সবচেয়ে বড় কথা ভিজিটর পাচ্ছেন। তো এভাবে করে তারপরে কি দিবেন, নেম, কার নাম, আপনার নাম, ধরে নিলাম আমি আমার নামই দিচ্ছি। এখানে ইমেল, কার দেব, কার ইমেল দিব, আপনি আপনার ইমেল দিবেন, শুধু লিঙ্কটা দিবেন কার, যদি বায়ারের হয় বায়ারের, আপনার হলে আপনার। ম্যাডাম বুঝতে পারছি আমরা? ওকে, যখন হয়ে যাবে তখন শুধু এখানে কমেন্টটা কি করে দেব, পোস্ট কমেন্টে শুধু ক্লিক করে দেব, আমার কাহিনী শেষ। যখন আমার কাহিনী শেষ, আজকের মতো আমার টপিকও শেষ। এই হচ্ছে স্যার আমার হচ্ছে ফুল ব্যাপারগুলো। আমি জানি। একটা কোশ্চেন। হ্যাঁ সুলতান সাহেব, অবশ্যই। আপনার শব্দ বেশি হয়। আশরাফুল সাহেব, আপনি তাড়াতাড়ি প্রশ্নটা করে মিউট করে দেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম।